শ্রীকৃষ্ণের জন্ম, তিনি তো ভগবান, তাহলে তিনি তো খুব সুন্দরভাবে জন্ম নিতে পারতেন, এইভাবে কেন তিনি জন্ম নিতে গেলেন? নারদ মুনি বলছেন যে ঠিক আছে আমাকে করতে হবে। তিনি কংসের কাছে গেলেন, বলছেন তুমি কি বোকা? তোমার বাবা ওটা বিষ্ণু, তুমি আঙ্গুল থেকে কোনটা 8 নম্বর বুঝতে পারো? এদিক থেকে 8 নম্বর এইটা হবে, এদিক থেকে 8 নম্বর এইটা হবে, তো অষ্টম গর্ভ সন্তান কোনটা হবে? তুমি হত্যা করে দাও। এরকম একটা মানে চোর বিদ্যা সম্প্রসারণ মণ্ডল সমিতি ছিল, যেখানে শুধু শেখানো হতো গোপীরা কিভাবে থাকবে না, কিভাবে ওদেরকে চলে যেতে বলতে হবে, প্ল্যান করতে হবে, কি করে চুরি করার পরে মায়ের কাছে গিয়ে বলতে হবে মা আমি কিছুই করিনি। যুধিষ্ঠির যখন দ্রৌপদীকে ওই জুয়ায় রাখলেন, সেটা তো ভগবান জানতেন, তাহলে ভগবান এটা কেন করতে দিলেন? ভাগবতে একটা শ্লোক আছে, দূতাম পানাম স্ত্রিয়া শুনা, অর্থাৎ 4টে স্থানে অধর্ম বাস করে। দূতাম যেখানে দুধ ক্রিয়া হয়, জুয়া খেলা হয়, পানাম যেখানে মদ্যপান হয়, স্ত্রিয়া যেখানে অবৈধ স্ত্রীর সঙ্গে সংসর্গ হয় বা স্ত্রীর প্রতি অত্যাচার হয় বা কিছু, আর শুনা যেখানে প্রাণী হত্যা হয়। শ্রীকৃষ্ণ কর্ণকে সেই সময় মারার উপদেশ দিল কেন, যখন সে একটা উইক পয়েন্ট, মানে তার কাছে কোনো অস্ত্র নেই, সে চাকাটা ঠিক করছে? এটা কি যুদ্ধ নীতি? কর্ণের বধটা সত্যি খুব মর্মান্তিক, কিন্তু তার পেছনে অনেক কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন কারোর সাথে অধর্ম করেন না। তিনি সূর্যপুত্র কর্ণ, তার জ্ঞানও ছিল অনেক। তিনি জানতেন আমার হার নিশ্চিত, যেন তেন প্রকারে হোক ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে হলেও আমাকে হারাবে, অর্জুনকেই জিতিয়ে দেবে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞেস করছেন যে তুমি তো ভগবান, তুমি চাইলেই যুদ্ধ আটকাতে পারতে, শান্তির প্রতিষ্ঠা করতে পারতে, তাহলে আজকে আমার শতপুত্রকে আমি হারালাম কেন? জন্মাষ্টমী স্পেশালে আজকে আমাদের সাথে আছে দিয়া ঘোষ। দিয়াদি এর আগেও আমাদের সাথে একটি এপিসোড করেছিল। আজকের এপিসোডটি একটু অন্যরকম, জন্মাষ্টমী স্পেশাল। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে মৃত্যু অবধি আজকে আমরা কভার করেছি। এছাড়াও মহাভারতের বিভিন্ন অংশও আমরা এক্সপ্লোর করেছি। আমরা চেষ্টা করব পরবর্তীকালে মহাভারত নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আনার জন্য। তবে আজকের পডকাস্টে কৃষ্ণের জন্ম, রাধাকৃষ্ণের লীলা, সখীদের সাথে কৃষ্ণের লীলা এবং মহাভারত সহ কৃষ্ণের মৃত্যু পর্যন্ত। চলুন আজকের পডকাস্টে শুরু করা যাক দিয়াদি অন ইউটিএস। দিয়াদি, ইউটিএসে তোমাকে আবারও স্বাগত। ধন্যবাদ। লাস্ট তুমি আমাদের চুচুড়ায় শ্যুট করেছিলে, তারপর ডাললপে। এত দূর আসলে ঠিকঠাক এসছো তো? হ্যাঁ। আজকে আমাদের এপিসোড জন্মাষ্টমী স্পেশাল। আর জন্মাষ্টমী স্পেশালে তোমার থেকে বেটার বক্তা আমার জানা নেই, যেটা নিয়ে মানে জন্মাষ্টমী নিয়ে আজ পুরোটা আলোচনা করব। তাছাড়াও আরও বিভিন্ন জিনিস যেটা পডকাস্ট চলতে চলতে আমাদের মধ্যে কথায় কথায় হয়তো বেরিয়ে আসবে, সেই সব কিছু নিয়েই আশা করছি তোমার কাছে আমি উপযুক্ত অ্যান্সারগুলো পেয়ে যাব। ঠিক আছে। আমি জন্মাষ্টমীতে আসব, তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করি, যেটা আমার মনের প্রশ্ন, সেটা হচ্ছে ধর্ম কোনটা আর অধর্ম কোনটা? শাস্ত্র মতে ধারয়েতি ইতি ধর্মা, আমি যা ধারণ করব তাই ধর্ম। এবার এটা বুঝতে হবে যে আমি মানুষ, আমার মধ্যে বুদ্ধি আছে, সচেতনতা আছে, তাহলে আমার ক্ষেত্রে ধর্ম কি? প্রকৃতি বিরুদ্ধ যা জগতের জন্য অকল্যাণকর, তা যদি আমি করি তাই অধর্ম, এবং যা প্রকৃতির নিয়মের সপক্ষে, যা জগতের হিত প্রদায়ী, তাই আমার জন্য ধর্ম। তাহলে ধর্ম কি? মনুষ্যত্ব, মানবতা, দয়া, ক্ষমা, ক্রোধহীনতা, অহংকার শূন্যতা, এই যে এগুলো বৈশিষ্ট্যগুলো ধারণ করাই তাহলে আমার জন্য ধর্ম। আর এইগুলো না ধারণ করাই প্রত্যেকটি মানুষের জন্যই অধর্ম। আচ্ছা, আমরা তো সবাই মিথ্যে কথা বলি, অনেক সময় আমরা ভালোর জন্য মিথ্যা কথা বলি, অনেক সময় তো এমনি খারাপ কিছু চাওয়ার জন্য বা করার জন্য, সেটা তো ন্যাচারাল মিথ্যা কথা বলা। কিন্তু এই যে আমরা ভালোর জন্য মিথ্যা কথা বলছি, এটাও কি পাপ? একটু আগে আমি বললাম যে ধর্ম অধর্ম কোনটা। যদি আমার মিথ্যে বলার জন্য ধর্ম হয়, তাহলে 100টা মিথ্যে কথা বলা আমার জন্য শ্রেয়। তাতে কোনো অসহায়ের জীবন রক্ষা হবে, কারো কল্যাণ হবে। কিন্তু অপরদিকে যদি আমার একটা মিথ্যের জন্য কারো বিনাশ হয়ে যায়, তার ধ্বংস হয়ে যায়, তার কষ্ট হয়ে যায়, তবে তা কিন্তু অন্যায়।
সবথেকে বড় কথা হলো কারোর চোখের জল। প্রকৃতি প্রত্যেকটা জিনিসের শোধ নেয়, প্রকৃতি প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে ফিরিয়ে দেয়। যদি আজকে আমার জন্য কারোর কষ্ট হয়, যদি আজকে আমি কারোর চোখের জলের জন্য দায়ী হই, তবে একদিন কিন্তু আমাকেও কাঁদতে হবে। ঠিক সেরকম যদি মিথ্যে বলার জন্য কোনো মানুষের জীবন রক্ষা হয়, তার ভালো হয়, 100টা মিথ্যে বললেও কোনো অপরাধ নয়, তা কে শিখিয়েছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কিন্তু বহুবার ছলনার আশ্রয় নিয়ে পাণ্ডবদেরকে জিতিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি ছোট্ট ঘটনা আমি বলবো। গুরু দ্রোণকে বধ করা সম্ভব ছিল না যতক্ষণ তার হাতে অস্ত্র ছিল। আমরা সবাই জানি তিনি পাণ্ডবদেরও গুরু, কৌরবদেরও কিন্তু গুরু। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন? ছলনার আশ্রয় নিলেন। হঠাৎ করে কুরুক্ষেত্রের যুদ্ধে একটি হাতি পাগল হয়ে গেল, দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতে লাগলো। হঠাৎ করেই এটা হলো, এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে জিজ্ঞেস করছেন যে, বলো তো ভীম, হাতিটির নাম কি? তখন ভীম অজান্তেই বলি উঠল, কেন, অশ্বত্থামা? ঠিক সেই সময় ভীম বুঝতে পারল যে কৃষ্ণের ছলনা কোথায় লুকিয়ে আছে। তখন হাতিটিকে বধ করা হলো এবং জোরে ঘোষণা করা হলো যে অশ্বত্থামা হত। আর গুরু দ্রোণের পুত্রের নাম ছিল অশ্বত্থামা। পুত্র শোকে বিরহে কাতর হয়ে গুরু দ্রোণ বারবার জিজ্ঞেস করছেন, সত্যি কি অশ্বত্থামার মৃত্যু হয়ে গেল? না, তিনি তো অনেক বড় যোদ্ধা, সত্যি কি তার মৃত্যু হয়ে গেল? তিনি কিছুতেই বিশ্বাস করছেন না। তারপরে তিনি ভাবলেন একমাত্র একজন সত্যি কথা বলবে। তিনি কে? ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি বলো ধর্মরাজ, যে সত্যি কি আমার পুত্রের নিধন হয়ে গেছে? তখন যুধিষ্ঠির বললেন, হ্যাঁ, অশ্বত্থামার মৃত্যু হয়ে গেছে। শেষে বললেন ইতি গজ। তারপরেই গুরু দ্রোণ তার হাত থেকে অস্ত্র নামিয়ে নিলেন, তাকে বধ করা হলো। যদি এখানে মিথ্যার আশ্রয় না নেওয়া হতো, তাহলে কিন্তু গুরু দ্রোণকে বধ করা সম্ভব হতো না। তিনি অধার্মিকদের হয়ে যুদ্ধ করছেন। ভগবান শ্রীকৃষ্ণের কর্তব্য কি? ধর্ম সংস্থাপন করা। তাহলে বধ করতে হবে অধার্মিকদেরকে। ঠিক এইখানে কিন্তু মিথ্যে বলায় কোনো অপরাধ হলো না। অর্থাৎ যদি ধর্ম সংস্থাপন করতে হয়, যদি কাউকে রক্ষা করতে হয়, অসহায়কে বাঁচাতে হয়, তবে একটা কেন, 100টা মিথ্যে বললেও কিন্তু কোনো অপরাধ হয় না। অর্থাৎ ইন্টেনশান, আমি কোন ইন্টেনশানে মিথ্যে বলছি, কাউকে রক্ষা করার জন্য না কারোর জীবন নষ্ট করার জন্য, এইটাই। আচ্ছা, এটা তাহলে ভুলের ক্ষেত্রেও তাই? মানে ধরো আমরা যখন অজান্তে কোনো ভুল কাজ করে ফেলছি, তো সেক্ষেত্রেও তো এই বিষয়টা হচ্ছে যে আমরা অজান্তে করছি, না এর ডেফিনেশনটা আলাদা? আমরা কখনোই অজান্তে কোনো ভুল করি না। প্রথমত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমাদের দৃষ্টিশক্তি, আমাদের বোঝার শক্তি সবচেয়ে প্রখর, আমাদের বুদ্ধি আছে। তাই আমরা অজান্তে যদি ভুল করি, হ্যাঁ, সেই সময় কিছু ক্ষেত্রে ক্ষমা হয়। কখন আমি তোমায় বলি যে, ধরো তুমি তোমার বন্ধুকে সাঁতার শেখাতে চাইছো, এবার তার ভাগ্যে লেখা আছে তার জলে ডুবে মৃত্যু, তুমি তা জানো না, কিন্তু তোমার উদ্দেশ্য কি? যে প্রতিকূল সময়ে তুমি তাকে রক্ষা করবে। সে সাঁতার জানে না, তুমি তাকে সাঁতার শেখাবে। তুমি জলে নেমে গেলে তাকে নিয়ে, হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। তোমার ইন্টেনশন কিন্তু তা ছিল না, অজান্তে হলো, বিধির নিয়মে হলো, কালের নিয়মে হলো, তার ভাগ্যের পরিহাসে হলো। সেক্ষেত্রে কিন্তু তোমার পাপ হলো না। এবার যদি তোমার মনে হয় ও আমার থেকে বেশি উন্নতি করে ফেলেছে, ওকে আমার বধ করতে হবে, ওকে আমার হত্যা করতে হবে, ইন্টেনশন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের প্রত্যেকটা জিনিস ভাবনা চিন্তা করে করতে হবে। যেটাই ভাবনা চিন্তা না করে ভুল করব, তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। তো সেক্ষেত্রে কি হলো, যদি তোমার এইটা মনে হয় যে ওকে বধ করতে হবে, তুমি তাকে নিয়ে গেলে এবং তার মৃত্যু হলো, ভয়ঙ্কর পাপ তৈরি হলো। একদিন প্রকৃতি এর প্রতিশোধ নেবেই, তা এ জীবনে হোক, তা পরজীবনে হোক। ঠিক আমি এরকম আরেকটা ঘটনা বলবো। যখন ভগবান এসেছেন আমাদের মাঝে অবতার হয়ে, প্রকৃতির নিয়ম ভগবানও উল্লঙ্ঘন করেননি। রামচন্দ্র বালিকে পেছন দিক থেকে বধ করলেন। তার কারণ ছিল, রামায়ণে আমি পড়েছি যে বালি সুগ্রীবের স্ত্রীকে আটকে রেখেছিল। রাজ্য তো দখল করেই ছিল, তো তিনি
সুগ্রীবের স্ত্রীকেও ভোগ করার জন্য আটকে রেখেছিল। তো তিনি আততায়ী হয়ে গেছিলেন ক্ষত্রিয়দের কাছে, তাকে বধ করা অন্যায় ছিল না। আর তার বর ছিল ইন্দ্রের দেওয়া, যে সামনের শত্রুর অর্ধেক শক্তি বালি পাবে। কিন্তু ভগবানের শক্তি তো কি বলবো, সীমা নেই, তার অর্ধেক শক্তি লাভ করা সম্ভবই না। তবুও ইন্দ্রের বরের মর্যাদা রক্ষার জন্য ভগবান কি করলেন, বালিকে পেছন থেকে বধ করলেন। তখন বালি ধরাশায়ী, ভগবান এলেন। তো বালি বলছেন যে এ তুমি কি করলে, তুমি ভগবান, তুমি ক্ষত্রিয়, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারতে, পেছন থেকে তুমি আমাকে কেন বধ করলে? তখন ভগবান বললেন যে যে পরস্ত্রীকে আটকে রাখে ক্ষত্রিয় হয়ে, সে অধার্মিককে হত্যা করা, তৎক্ষণাৎ হত্যা করা কোনো পাপ নয়, তাকে হত্যা করলে আমার কোনো পাপ লাগবে না, এটা ন্যায়। কিন্তু ভগবান করুণাময়। বালিপুত্র জরা, পরবর্তীকালে জরা হয়েছিল, কিন্তু বালিপুত্র স্থির করেছিলেন যে তুমি যেভাবে আমার পিতাকে এভাবে হত্যা করলে, কোনো সময় আমার হাতে সুযোগ আসলে আমিও তোমাকে এভাবেই বধ করব। কালের নিয়ম পরিহাস। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার কর্মফলকে, তাই তিনি কর্মের ঊর্ধ্বে, তিনি অস্বীকার করেননি। পরবর্তী সময়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে নিদ্রিত অবস্থায় বা বিশ্রামরত অবস্থায় আছেন, ঠিক সেই সময় জরা এলেন ব্যাধ হয়ে। হরিণ ভেবে কি করলেন, একটি বিষাক্ত তীর তাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করলেন, গিয়ে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে। ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগ করার সময় চলে এসেছে, কলিযুগ শুরু হবে, ওটাই শেষ, ওটাই দাপরের শেষ। কিন্তু তাও ভক্তের হৃদয় ব্যাধ খুব ভালো ছিল জরা। তো গিয়ে বলছেন ভগবান আমি বুঝতে পারিনি। বলছে না, তুমি বুঝতে পারোনি আমি জানি, তুমি ইচ্ছে করে করোনি, আর এটাই হওয়ার ছিল। পূর্বজীবনে এই ঘটনা ঘটেছিল যেটা আমি বললাম, তার পরিপ্রেক্ষিতে আজকে এটা আমার সাথে হলো। তো এটাই প্রমাণিত যে পূর্বের পাপ কিন্তু আমরা, পূর্বের অন্যায়ের ফল কিন্তু আমরা মানুষ হয়ে ভুগব। এ জীবনে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কারণে হচ্ছে। ভগবানও উল্লঙ্ঘন করেননি, ভগবানও দেখিয়ে দিয়েছেন তা। ভগবান চাইলেই তো পারতেন তীরটাকে ফেলে দিয়ে আমি দেহত্যাগ করব না, তুমি কে, আমি তো ভগবান। তিনি তা করেননি, তিনি মেনে নিয়েছেন। তাই তো তিনি শ্রেষ্ঠ যোগী, তিনি ভগবান। তো এই ক্ষেত্রে ব্যাধের কিন্তু কোনো পাপ হলো না, কর্মের পরিহাসে হলো, কর্মফলের পরিহাসে হলো, আর ভগবান তা মেনেও নিলেন। আচ্ছা, এবার আমরা জন্মাষ্টমীর দিকে আসি। ঠিক আছে। কৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের জন্ম, তিনি তো ভগবান, মানে তুমি সবসময় বলছো, আমরাও জানি যে তিনি ভগবান। তাহলে তিনি তো খুব সুন্দরভাবে জন্ম নিতে পারতেন। তিনি এরকম কারাগারে বন্দি, এরকম অবস্থায় যে স্ট্রাগলটা আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন কার্টুনে দেখে আসছি বা বিভিন্ন সিরিয়ালে দেখে আসছি, যেভাবে তার জন্ম, একটা মৃত্যু ভয় সবসময় ছিল, এইভাবে কেন তিনি জন্ম নিতে গেলেন? শাস্ত্র বলছে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র। এমনকি ব্রহ্মা কি বলছেন, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। মহাদেব কি বলছেন পদ্মপুরাণে, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। তো ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ, তিনি পরম পুরুষ, তিনি শ্রীকৃষ্ণ, তার থেকেই সমস্ত অবতার। এইবার আমরা যে কথাটা ভাবি যে তার জন্ম হয়েছে, এটা কিন্তু নয়। তিনি জন্মরহিত, মৃত্যুরহিত, তার জন্ম মৃত্যু হয় না। তাহলে কি হয়, তিনি অবতীর্ণ হন, তিনি আমাদের মাঝে অবতার গ্রহণ করে আসেন। এবং তিনি প্রথমে আসেন আমাদের হৃদয় গর্ভে, হৃদয় গর্ভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরমাত্মা রূপে কিন্তু হৃদয়ে বিরাজমান। এটা অনেকে বলেন মাতৃগর্ভ, ভগবান হৃদয় গর্ভে আসেন। আচ্ছা, প্রথমে এসেছিলেন বসুদেবের, আর তারপরে তার যে মাতা তার দেবকীর। আর তুমি যেটা আমাকে বললে যে কেন ভগবান এইভাবে আসলেন আমাদের মাঝে, এবার তোমাকে এইটা বুঝতে হবে যে কি অবস্থায় ভগবান এলেন আমাদেরকে রক্ষা করতে। অসুরদের ভীষণ অত্যাচার, সাধুদের ওপরে চরম অত্যাচার, কোনো সম্মান নেই সাধুদের, ধর্মাচরণ করতে পারছে না তারা। এই অবস্থায় একদিন ধরিত্রীমা মা বসুন্ধরা ব্রহ্মার কাছে গেলেন, বলছে আমাকে রক্ষা করো, আমি এই অসুরের ভার আর রক্ষা করতেই পারছি না। আমি মাতা, জানি আমার কাছে সবাই সমান, সবাই আমার সন্তান, কিন্তু এদের যা অত্যাচার আমি সইতে পারছি না, কোনো উপায় করো। তখন ব্রহ্মা এবং মহাদেব একসাথে ভগবান বিষ্ণুর স্তুতি করলেন যেন তিনি আসেন,
ঠিক সেই সময় কিন্তু তিনি এলেন। তো কোন সময়? ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, অসুরদেরকে বিনাশ করতে হবে। তার মাতা এবং পিতা দুজনেই কারাগারে, কংসের অত্যাচার চলছে, চারিদিকে হাহাকার, কষ্ট, বিরহ, বিনাশ। সেই মুহূর্ত কোনোদিনও হাসি খুশির হতে পারে মানুষের জন্য? হতেই পারে না। যারা ধর্মাচরণ করে তাদের জন্য অসহনীয় হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাঝে এসেছিলেন। এবং দেবকী এবং বসুদেবের যখন বিবাহ হয়, তারা রথে করে আসছেন। রথকে চালাচ্ছে কংস। তিনি এতটাই তার বোনকে ভালোবাসতেন। এবারে দেবতারা লক্ষ্য করছে যে ভগবান তার সেবককেও সাজা দেয় ভুল করলে, কিন্তু ভক্তের সেবককে কোনোদিন সাজা দেয় না। ভক্তের সেবককে তিনি কখনোই শাস্তি দেন না। বৈষ্ণবের তিনি পরিচর্যা করছেন, তো কংস কিন্তু কীভাবে সাজা দেবেন? তখন দেবতারা কি করলো? দৈব বাণী আনলো যে এরই অষ্টম গর্ভের সন্তান তোমার নিধনের কারণ হবে। এরই অষ্টম গর্ভের সন্তান তোমার নিধনের কারণ হবে, তোমার মৃত্যুর কারণ হবে। তখন কংস তো ক্রোধে উন্মত্ত হয়ে তার বোনের কেশ ধরে মুণ্ডচ্ছেদ করতে চলে গেল। বসুদেব তিনি খুব সাধু সুলভ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, চতুর ছিলেন। তিনি বুঝলেন আমার স্ত্রীকে আমাকে রক্ষা করতে হবে। এখন আমি কি উপায় করব? দেখবে যখন কেউ খুব দুষ্ট হয় তার সুনাম করলে সে খুব খুশি হয়। যে সাধু হয় তার সুনাম অপমান সব সমান। দুষ্ট ব্যক্তি কি চায়? আমার সুনাম হবে সর্বত্র। সে কংসের স্তুতি করতে লাগলো, তুমি এত বড় যোদ্ধা, তুমি এত বড় বংশের, তুমি একটা নারীকে হত্যা করছো যাকে তুমি এত ভালোবাসো, তোমার বোন, তোমার ভগিনী। আমি তোমাকে কথা দিচ্ছি আমার যতগুলো সন্তান হবে পর পর আমি তোমার হাতে তুলে দেব। তখন কংস শান্ত হলো এবং তিনি ভাবলেন যে হ্যাঁ, বসুদেব তো কখনো মিথ্যে কথা বলে না, বিশ্বাস করা যায়। তিনি তাই করলেন। এরপরে যথারীতি 1 বছর পরে দেবকীর গর্ভে প্রথম সন্তান হলো এবং বসুদেব কংসের কাছে নিয়ে গেল। কংস বলছে এইভাবে হাত তুলে যে এই বাচ্চা আমার কি করবে? না না, তুমি নিয়ে যাও। মানে কোথাও না কোথাও কংসের হৃদয়ে দয়া ছিল তার বোনের প্রতি, সন্তানগুলোর প্রতি, কিন্তু ওই যে তার মৃত্যুর কারণ হয়ে যাবে, মৃত্যু তো একদিন না একদিন হবেই, কিন্তু তার মনে ভয় যে ভগবান বিষ্ণু এসে আমাকে হত্যা করবে, ভগবান শ্রীকৃষ্ণ এসে আমাকে হত্যা করবে। তারপর বলছে তাহলে তো অষ্টম গর্ভের সন্তান, তাহলে কিছু হবে না, এ তো প্রথম সন্তান। এবার দেবতারা দেখছে যে না, এটা তো হতে দেওয়া যায় না। সরস্বতী মায়ের কাছে গেলেন। সরস্বতী মাকে বলছেন তুমি একটু কংসের বুদ্ধি ফিরিয়ে দাও, উল্টো পাল্টা করে দাও, ও যেন ভাবে যে না আমাকে হত্যা করতে হবে। আর ওদের হত্যা করা দেবদেবীদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি আসুক। আর ওরা ওইটুকু আয়ু নিয়েই এসেছিল পৃথিবীতে। মানে ওটাও হয়তো ওদের কর্মের কোনো, হ্যাঁ, ওইটুকু আয়ু নিয়ে। যেমন অভিমন্যু এসেছিল 16 বছর বয়সে, 16 বছর আয়ু নিয়ে, ঠিক সেরকম। তো দেবদেবীদের প্ল্যান হলো, তখন সরস্বতী মায়ের কাছে গেলেন। বলছে সরস্বতী মা বলছেন তোমরা কি স্বার্থপর? এক সময় তুমি আমাকে এইভাবে বললে, আমি কৈকেয়ীর বুদ্ধি ভ্রষ্ট করলাম, রামকে বনবাসে পাঠিয়ে দিলাম, আমি এ কাজ করব না, আমি বাপের ভাগিদার হব না। তখন কি করা গেল? অগত্যা নারদ মুনির কাছে গেলেন। নারদ মুনি বলছেন যে ঠিক আছে আমাকে করতে হবে। তিনি কংসের কাছে গেলেন, বলছেন তুমি কি বোকা? তোমার বাবা ওটা বিষ্ণু, তুমি আঙ্গুল থেকে কোনটা 8 নম্বর বুঝতে পারো? এদিক থেকে 8 নম্বর এইটা হবে, এদিক থেকে 8 নম্বর এইটা হবে, তো অষ্টম গর্ভের সন্তান কোনটা হবে? তুমি হত্যা করে দাও। বলছে না, এটা তো প্রথম গর্ভের সন্তান। আর নারদ মুনি কথার জালে ভীষণভাবে জড়াতে পারেন। তারপর কংসের সত্যি সত্যি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, গিয়ে হত্যা করলেন। এইভাবে পরপর 6টা সন্তান নিধন হয়ে গেল। দেবতারা অপেক্ষা করছে কবে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, কবে কংসের বধ হবে। তখন 7 নম্বর যে সন্তান অদৃশ্য হয়ে গেল। দেবকী মায়ের কত কষ্ট তাহলে! হ্যাঁ, আমরা একটুখানি কষ্ট পেলে কি বলি? ভগবান নেই। আর বসুদেব আর দেবকী মাতা, যিনি একসময় কশ্যপ এবং অদিতি ছিল, তাদের গর্ভে ভগবান এসেছিলেন, মানে হৃদয় গর্ভে। তারা এর আগেও ভগবানের পিতামাতা হয়েছেন। তাহলে কত কষ্ট! কিন্তু আমাদের সাথে তাদের পার্থক্য কি ছিল? আমরা যত কষ্ট পাই ভগবান থেকে দূরে সরে যাই, আর তাদের যত কষ্ট হয়েছে তারা আরও ভগবানকে স্মরণ করেছে। এবার সেই মুহূর্তে এলো যখন ভগবান হৃদয় গর্ভে আসলেন। সে কি তেজ দেবকী মায়ের! কংস আসলো কারাগারে, দেখছে যে দেবকী মায়ের শরীর থেকে এত তেজ বেরোচ্ছে
যে সূর্যের দিকে তাকালে আমাদের যেমন হয় অবস্থা, ঠিক সেরকম, মানে চক্ষু মুদিত হয়ে যাচ্ছে রীতিমতো। তখন কংস বুঝে গেল যে এবার ভগবান আসছে তাকে বধ করতে। তাও তিনি অপেক্ষা করছেন। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন সুন্দর বসন নিয়ে, তার পীত বস্ত্র, কৌস্তব মণি, গলায় মালা, তখন দেবকী মা তো তাকে ছাড়তেই চাইছেন না, তাকে যেতে হবে। ভগবান নিজেই বলছেন আমাকে দিয়ে আসো। তিনি তো ভগবান, তার কাছে বাল্যরূপ কি, তার কাছে যৌবন কি, তার কাছে বার্ধক্য কিচ্ছু না। তিনি সবসময় সমান, তার নিত্যরূপ, নিত্যলীলা করেন তিনি, তার জন্ম মৃত্যুও নেই। তিনি অবতীর্ণ হন আমাদের মাঝে কোনো না কোনো রূপে, বামন অবতার, নরসিংহ অবতার। তো এটা একটা, আর সমস্ত অবতারের পরম উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তখন সেই রাতে বসুদেব কী করলেন, তাকে বৃন্দাবনে দিয়ে আসার পথে মানে প্রচণ্ড বৃষ্টি, যমুনাতে প্রচুর স্রোত, যমুনা শান্ত হয়ে গেল যে ভগবান আসছেন। বলছেন এক সময় শ্রীকৃষ্ণকে বিবাহ করব, আমার তো মনে মনে ইচ্ছা শ্বশুর মশাইকে একটু জায়গা করে দিই, আজকে এরকম করে উত্তপ্ত করি, আমাকে মেনে নেবে না। অনেকেই ছিল যারা ভগবান শ্রীকৃষ্ণকে স্ত্রী, মানে অনেকেই ছিল যারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেতে চেয়েছিলেন। তো সেই সময় যমুনা শান্ত হয়ে গেল। ছাতা হিসেবে কে এলেন? শেষনাগ, যিনি বলরাম হয়েছিলেন, এবং ভগবান পৌঁছে গেলেন নন্দ বাবার গৃহে। তখন হলো জন্মাষ্টমী, আসল জন্মাষ্টমী, চারিদিকে উৎসব। ভগবান এলেন আমাদের মাঝে বাল্যরূপে বৃন্দাবনে, এটাই জন্মাষ্টমী। এবার যদি তুমি বলো জন্মাষ্টমীর তাৎপর্য কী, এবার তুমি আমাকে বললে, এবার তোমাকে বুঝতে হবে যে শাস্ত্র বলে 84 লক্ষ জনই, আমরা 84 লক্ষবার জন্মগ্রহণ করেছি, আমাদের দেহের মৃত্যু হয়েছে, আত্মার মৃত্যু হয়নি। আমাদের সঙ্গে কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের আসল আপনজনকে ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যেকটা দেহে তিনি আমাদের সঙ্গে যাচ্ছেন, প্রত্যেকটা জন্মে পরিবার বদল হয়ে যাচ্ছে, মাতা পিতা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো সম্পর্কই থাকছে না। হ্যাঁ, ঋণানুবন্ধন থাকছে, অনেক সময় মাতা পরবর্তী জীবনে অন্য কোনো রূপ ধরে আসছেন, কিন্তু আমাদের সাথে নিত্য সম্পর্ক কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের। এই যে নিত্য এবং শাশ্বত সম্পর্ক তার সাথে আমাদের, আর সেই কারণেই কিন্তু তার অবতীর্ণ হওয়ার দিনটা আমরা উদযাপন করি। আচ্ছা। এবং যাতে তার সাথে আমাদের যে সম্পর্ক হারিয়ে গেছে, ভুলে গেছি, তার নতুন করে স্থাপন করার জন্যই আমরা এই দিনটাকে আনন্দে পালিত করি। এই দিনটাই জন্মাষ্টমী। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এলেন সেদিন ছিল ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, রোহিণী নক্ষত্র, অষ্টমা তিথি, বৃষলগ্ন, বৃষরাশি, বুধবার, রাত 12টা, হর্ষযোগ। এরকম একটা সময় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। মানে প্রথম দিন থেকেই তার জীবনে দুর্যোগ, কারাগারে জন্ম, তার যাত্রা। তো আসল জন্মাষ্টমীটা আমরা পালন করি যেদিন, যে সময়টা তার বৃন্দাবনে গমন হলো, সেই মুহূর্ত। আর ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক, শাশ্বত সম্পর্ক, সবাই চলে গেলেও তিনি চলে যাবেন না। এ জগতে আমরা দুঃখী কেন? এই জগতে আমরা দুঃখী কেন? কারণ আমরা ভগবানকে ছেড়ে আছি। আপনজনকে ছেড়ে কেউ ভালো থাকে? কেউ থাকে না। তুমি একটা মাছকে জল থেকে তুলে নিয়ে আসো, সে ভালো থাকবে? কখনো থাকবে না, কিছুক্ষণ বাঁচবে। ঠিক সেই রকম আমাদের আসল নিবাস হচ্ছে ভগবানের ধাম। আমাদের নিজেদের কর্মফলের কারণেই কিন্তু আমরা জীবনে পতিত হয়েছি। আমাদের উদ্ধার করবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে শাশ্বত সম্পর্ক তা স্থাপন করা ভীষণ জরুরি। নাহলে এই যে কষ্ট দুঃখ থেকে আমরা কখনো উদ্ধার হব না। ভগবান নিজেই বলেছেন যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম। আমাদের জীবনে আপনজন আসবে আবার চলে যাবে। যাদেরকে আমরা আপনজন ভাববো তারা আসবে আবার চলেও যাবে, নিজ স্বার্থে। স্বার্থ শেষ, তারা চলে যাবে। ঋণানুবন্ধন শেষ, তারা চলে যাবে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের সাথে আগেও ছিলেন, যিনি আমাদের সাথে এখনও আছেন। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখনও তার স্তুতি করেই এসেছি, পরবর্তী জীবনেও তিনি আমাদের সাথেই থাকবেন। তাই তার সাথে আমাদের যে সম্পর্ক তা মনে করানো, নিজেকে মনে করানো, জগৎকে দেখানো এবং পুনরায় তা স্থাপন করার জন্যই কিন্তু আমরা এই দিনটি পালন করি, যা আমাদের সব থেকে আপনজনের আবির্ভাব তিথি। আর একটা দিক হচ্ছে কাইন্ড অফ বার্থডে সেলিব্রেশন টাইপের। এটাও আমরা মানে যদি মডার্ন ভাষায় বলি, এটা কোথাও তো বার্থডে সেলিব্রেশন, আমাদের ভগবানের জন্মদিনের পালন। যদি আমি ভাবি হ্যাঁ এটা ভগবানের জন্মদিন পালন, তিনি কৃষ্ণ রূপে প্রথমবার আমাদের মাঝে এসেছিলেন,
একদম এটা। তিনি পূর্ণ পুরুষ, আগেও বললাম তার থেকে সমস্ত অবতার, তিনি সমস্ত অবতারের উৎস, তার জন্মগ্রহণ বা অবতীর্ণ হওয়ার সময় এটাই জন্মাষ্টমী। আচ্ছা, আমরা শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে আলোচনা করলাম, এবার আসি শ্রীকৃষ্ণ যখন গোপাল রূপ, মানে ছোটবেলা। হ্যাঁ, ছোটবেলায় আমরা শ্রীকৃষ্ণকে দেখেছি একদম ইনোসেন্ট, একদমই ইনোসেন্ট একটা ছোট্ট বাচ্চা ছেলে বা কিউট একটা ছেলে, যেটা আমরা টিভিতে দেখি। তো তারপর যখন মহাভারতে যাকে চিনছি আমরা, শ্রীকৃষ্ণ, সে একদমই আলাদা, সে একদম চতুর, সে একদম মানে সব থেকে বলশালী, আমি যদি বলি, হ্যাঁ, মাস্টার মাইন্ড। এই ট্রানজিশনটা কিভাবে হলো? প্রথমত বলবো উনি ভগবান শ্রীকৃষ্ণ, ওনার মধ্যে ইনোসেন্ট মাস্টার মাইন্ড প্রথম দিন থেকেই থাকবে। এবার কখন উনি ইনোসেন্ট? ভক্তদের ক্ষেত্রে। কখন উনি মাস্টার মাইন্ড? অসুরদের ক্ষেত্রে, দানবদের ক্ষেত্রে, অধার্মিককে নাশ করার ক্ষেত্রে। ছোটবেলা থেকেই তিনি মাস্টার মাইন্ড, ছোটবেলা থেকেই কি করে চুরি করতে হবে মাখন, এরকম একটা মানে চোর বিদ্যা সম্প্রসারণ মণ্ডল সমিতি ছিল, চোর আচ্ছা। বিদ্যা সম্প্রসারণ মণ্ডল সমিতি ছিল, যেখানে শুধু শেখানো হতো গোপীরা কখন থাকবে না, চুরি কিভাবে করতে হবে। হ্যাঁ, গোপীরা কিভাবে থাকবে না, কিভাবে ওদেরকে চলে যেতে বলতে হবে, প্ল্যান করতে হবে, কি করে চুরি করার পরে মায়ের কাছে গিয়ে বলতে হবে মা আমি কিছুই করিনি। গোপীরা মিথ্যে বলছে, ওরা খুব মিথ্যে কথা বলে, তোমার পুত্রকে বিনা কারণে দোষ দেয়। আর মাও বলতেন আমার ছেলে ইনোসেন্ট, কি প্রমাণ আছে, মিথ্যা কথা বলছিস। তো তিনি সময় সাপেক্ষে ইনোসেন্ট, সময় সাপেক্ষে তিনি মাস্টার মাইন্ড। যেমন তিনি খুব বাল্যকালে কী অসুর বধ করেছেন দেখো, পুতনা বধ করেছেন তিনি, শকট ভঞ্জন করেছেন, তৃণাবর্ত বধ, বৎসাসুর, অঘাসুর, বকাসুর, ধেনুকাসুর, তিনি কালীয় নাগকে দমন করেছেন। তারপর সব থেকে যেটা আমার খুব শ্রেষ্ঠ লীলা লেগেছে, তার 7 বছর বয়সে কনিষ্ঠা আঙ্গুলে তিনি গোবর্ধন পর্বত ধরে দাঁড়িয়ে আছেন 7 দিন ধরে, 7 দিন ধরে। এটা আমরা পারবো? 7 বছর শিশু পারবে? তো ভগবান শ্রীকৃষ্ণের কি বাল্য, কি যৌবন, সবই এক। তিনি নিত্যলীলা করেন, তিনি নিত্য পুরুষ। আর তিনি যখন ইনোসেন্ট তখন তিনি গোপীদের কৃষ্ণ, যশোদা মায়ের নন্দন। কিন্তু যখন তিনি মাস্টার মাইন্ড তখন তিনি শকুনির জন্য বিনাশ, শকুনিও ভয় পেতেন তাকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন দূতাম ছলায়াতাম আস্মি, ছলনার মধ্যে আমি সব থেকে শ্রেষ্ঠ। তিনি মাস্টার মাইন্ড কখন? যখন তিনি দেখছেন তার ভক্তকে রক্ষা করতে হবে। তিনি বহুবার ভক্তের জন্য ছলনা করেছেন, তিনি বহুবার ভক্তের জন্য রাজনীতি অ্যাপ্লাই করেছেন, শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি, কূটনীতিতে হারানো তাকে কারোর পক্ষে সম্ভব না। যে অ্যাট এনি কস্ট আমার ভক্তকে জিতিয়ে দিতে হবে। কেন? আমার ভক্ত ধর্মের সাথে আছে, অধার্মিককে হারাতে হবে, তাতে আমি মাস্টার মাইন্ড হয়ে যাব, ছলনা করব, তাতেই ধর্ম স্থাপন হবে, তাতেও অধর্ম হবে না। আমি জগৎকে শিখিয়ে দিয়ে যাব যে ধর্মের জন্য ছলনা করা কখনো অধর্ম নয়। যদি সেই ছলনায় ধর্ম লুকিয়ে থাকে তাই জগৎ কল্যাণ, তাই ধর্ম। তো সময় সাপেক্ষে ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো আমাদের জন্য ইনোসেন্ট হয়ে গেছেন, কখনো কখনো তিনি মাস্টার মাইন্ড হয়ে গেছেন, ডিস্ট্রাকশন নিয়ে এসছেন তার মানে অধার্মিকদের জীবনে। সময় সাপেক্ষে তিনি ডিস্ট্রাকশন নিয়ে এসছেন অধার্মিকদের জীবনে, আবার তিনিই খুব ইনোসেন্ট। এরকম একটা ঘটনা আছে চুরি করার। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিনই মাখন চুরি করছেন আর বকা খাচ্ছেন। যশোদা মায়ের কাছে এসে বলছেন মা আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আর গোপীটা ভাবছে যে আমার প্রমাণ চাই। তো সেখানে এই গ্রামে প্রভাবতী বলে একটা গোপী ছিল। প্রভাবতী গোপী ভাবতো কি যে সবার গৃহে কৃষ্ণ যাচ্ছে, আমার গৃহে কেন আসছে না। গোপীরা বকাবকি করলেও অন্তরে ছিল গভীর কৃষ্ণপ্রেম। তো একদিন ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান গেলেন, মন ভরে মাখন খেলেন, এবং আমরা যেমন জল দিয়ে ঘর লেপন করি তিনি মাখন দিয়ে ঘর লেপন করে দিলেন। সেখানে তার চোরমণ্ডল সমিতির সবাই রয়েছে, কি করে চুরি করতে হবে। তো প্রভাবতী যমুনা থেকে আসছে, তার মাথায় একটা হাঁড়ি, তার উপরে একটা হাঁড়ি, তিনি খুব সুন্দর চাল মানে হেঁটে হেঁটে আসছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ দরজা বন্ধ করে বলছেন আজকে যে প্রথমবার এই দরজায় ঢুকবে, হে ভগবান মানে আজকে যে প্রথমবার এখানে ঢুকবে, হে বসুন্ধরা মা তুমি তাকে রক্ষা করো, কারণ এমনই অবস্থা সে পড়ে যাবে। ঠিক সেই সময় প্রভাবতী দরজাটা খুললেন এবং এমনভাবেই ঘরে ঢুকলেন যে তার পা স্লিপ কেটে দেওয়ালে।
আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখ যদি আজকে এই দেওয়ালটা না থাকতো তুই বৃন্দাবনের বাইরে চলে যেতিস। প্রভাবতী খুব ক্রুদ্ধ হয়ে গেছেন যে আমার মাথায় এতগুলো মাখন, সারা ঘর আমার নোংরা করে দিয়ে গেছে এই চোর মণ্ডল সমিতির একদম শ্রেষ্ঠ মানুষ কৃষ্ণ, আমাকে এখন যেতেই হবে যশোদা মায়ের কাছে। যশোদা মায়ের কাছে গেলেন, গিয়ে বলছেন, তোমার কৃষ্ণ আমার বাড়ির যা হাল করেছে, আমার যা হাল করেছে, তুমি কেন ওকে বকাবকি করো না? কী প্রমাণ আছে আমার কৃষ্ণ করেছে? ও ইনোসেন্ট। আর কৃষ্ণ খুব সরল মুখ নিয়ে তাকিয়ে আছে। মা, গোপী মিথ্যা কথা বলছে। এবার প্রভাবতী বাড়ি এসছে, তো বাড়ি এসে বলছে আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে। তখন তিনি প্রভাবতী গোপী জানতেন যে তার যে দেওর আছে ও সিআইডি, কৃষ্ণের সিআইডি, তিনি তার ডান হাত। তো শুনিয়ে শুনিয়ে একদিন বলছেন, আজকে যা মাখন তৈরি করেছি না, হেভি টেস্টি, দারুণ সুস্বাদু, যে খাবে সে ভুলবে না। এবার সিআইডি অত বোঝে না, ও কৃষ্ণকে গিয়ে বলছে যে আমার বৌদি কি বলছে জানিস, বলছে আজকের মতো মাখন নাকি গ্রামে কখনো তৈরি হয়নি। বলছে তাহলে তো খেতে হবে, এমন চুরি করবো না ইতিহাস রচনা হয়ে যাবে দেখবি। সবাই আসলো চোরেরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ চোর। যখন আসলো প্রভাবতী তার আগে প্ল্যান করে রেখে দিয়েছে, হাড়ির উপর ঘণ্টা ঝুলিয়ে রেখে দিয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণের অলক্ষ্যে কিছু যায়নি, তিনি গেলেন, গিয়ে দেখছেন যে ঘণ্টা আছে। ঘণ্টাকে গিয়ে বলছে যে দেখ, তুই যদি আমাকে ভালোবাসিস তুই বাঁচবি না ততক্ষণ না আমি যাব। হ্যাঁ, এবার প্রথমে ভগবান তার বন্ধুদেরকে খেতে দিলেন, আগে তোরা খা, তারপর আমি গ্রহণ করব। কিন্তু হ্যাঁ, তারা প্রথমে গ্রহণ করলেন। শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ ভোগ দেবেন, ঘণ্টা বেজে উঠল। তখন প্রভাবতী বুঝে গেলেন যে হ্যাঁ, চোর ধরেছি, সঙ্গে সঙ্গে এসে গেছেন, কৃষ্ণের কানটা ধরেছেন। বলছে দাঁড়া, আমি যাচ্ছি মায়ের কাছে, আমাকে সময়টা দে, একটু ঘণ্টার সাথে কথা বলে আসি। ঘণ্টাকে গিয়ে বলছেন যে তোকে যে বললাম তুই বাজবি না, তুই বাজলি কেন? বলে ভগবান, আপনি হাঁড়িগুলো নামালেন, আমি বাজিনি। যে ঠিক আছে, আপনি বন্ধুদেরকে দিলেন, আমি তাও বাজিনি, আমি এতক্ষণ ধরে বাজছি না, কিন্তু ভগবান যখন ভোগ দেবে আমাকে তো বাজতে হবে, শাস্ত্রের নিয়ম। প্রভু, আমি কোনো অন্যায় করিনি, দিলি আমাকে ধরা খাইয়ে, নাই বাজতে পারতিস। তখন প্রভাবতী কী করছে, তার হাত ধরে ক্রুদ্ধ হয়ে, আজকে ধরেছি চোরকে, যশোদা মায়ের কাছে নিয়ে যাব এবং দেখাবো তার পুত্র ইনোসেন্ট, মাস্টার মাইন্ড তার পুত্র, চুরি করে করে আমার বাড়ির সব কিছু শেষ করে দিচ্ছে। আগের দিনও আমার যা পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আমি হাঁটতে চলতে পারছি না। তখন যশোদা মায়ের কাছে এইভাবে নিয়ে যা, ওর ক্রোধে অন্ধ হয়ে গেছে প্রভাবতী, রীতিমতো কিছু দেখছে না। এবার গিয়ে যশোদা মায়ের কাছে বলছে, তুমি তো সবসময় বলো তোমার পুত্র কিছুই করে না, তোমার পুত্র একেবারে নির্দোষ, এই দেখো কাকে ধরে নিয়ে এসেছি। যশোদা মা বলছে, ঠিক বলছিস তো, কৃষ্ণকে ধরে নিয়ে এসেছিস, সত্যি তো? বলছে হ্যাঁ, আমি নিজে ধরে নিয়ে আসলাম, চুরি করছিল রীতিমতো আমার ঘরে, চোর তোমার ছেলে, চোর তোমার পুত্র, গোপীদেরকে এত জ্বালাতন করে, ওর যন্ত্রণায় কেউ মাখন নিয়ে যেতে পারে না, কেউ মাখন তৈরি করতে পারে না। বলছে ভালো করে দেখতো। এবার হাতটা যখন ধরেছে, এপাশ ফুরে দেখছে ওর দেওর। বলছে তুই কোত্থেকে এলি, তুই কোত্থেকে এলি? কখন ভগবান শ্রীকৃষ্ণ হাত বদলে দিয়েছে, বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তো অন্য রূপ বদলে নেয়, প্রভাবতী গোপী জানেও না। তো একদিকে ভগবান কিন্তু তার ইচ্ছা পূর্ণ করেছিল, তার মনে মনে ইচ্ছা ছিল যে সমস্ত গৃহে কৃষ্ণ যাচ্ছে, আমার গৃহে কেন আসছে না। তার ক্রোধের মধ্যেও ছিল অন্তরে কৃষ্ণ প্রেম, খুশি হয়েছি তুমি এসছো আমার গৃহে আমার তৈরি মাখন গ্রহণ করতে। তো ভগবান ভক্তের জন্য ইনোসেন্ট, কিন্তু বললাম অধার্মিকদের জন্য তিনি বিনাশকারী। তার মতো ছলনায় শ্রেষ্ঠ, তার মতো ছলনাকারী কেউ হবে না। শকুনি মামা তাকে ভয় পেত যে কখন কি করে ফেলবে, কোনো ঠিক ঠিকানা নেই। তো আমাদের গোবিন্দ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এরকম সময় সাপেক্ষে তিনি কখনো ইনোসেন্ট, আবার সময় সাপেক্ষে তিনি কখনো মাস্টার মাইন্ড। এইবার আমরা ইনোসেন্ট দিক থেকে একটু মানে যেটা মাস্টার মাইন্ড দিক সেই দিকে আসি, সেই দিক নিয়ে আমি একটু কথা বলি। ভগবান তো সবই জানে, তার মানে অজান্তে কিছু হয় না, যেটা তুমি বললে বা যেটা আমরাও জানি। তো এবার বিষয়টা হলো যে যুধিষ্ঠির যখন দ্রৌপদীকে ওই জুয়ায় রাখলেন, সেটা তো ভগবান জানতেন, তাহলে ভগবান এটা কেন করতে দিলেন? আমি উদ্ধব গীতা পড়েছি, তা উদ্ধব গীতায় উদ্ধবের ঠিক একই প্রশ্ন ছিল, তিনি ভগবানকে করেছেন। উদ্ধব ভগবানের মহান ভক্ত ছিলেন। এবার উদ্ধব বলছেন যে ভগবান, তুমি পাণ্ডবদের বন্ধু সখা,
তুমি ভগবান, তাহলে তুমি কেন পাণ্ডবদেরকে এই ভুল কাজ করতে দিলে? কেন তুমি তাদেরকে রক্ষা করলে না? কেন দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ার চেষ্টা হলো? তুমি এটা ঠিক করলে? সখার কাজ তো তার সখাকে রক্ষা করা, আগেই রক্ষা করা, বিপদের আগেই সংকেত দিয়ে দেওয়া। তখন ভগবান বলছেন হ্যাঁ, বিমর্ষ হয়ে বলছেন হ্যাঁ, আমার কর্তব্য ছিল, কিন্তু যদি আমার সখা আমাকেই না জানিয়ে সেখানে চলে যায় তখন আমি কি করব? ভীম আমাকে বলছেন যতক্ষণ না আমি ডাকবো তুমি আসবে না। আমাকে গোপন করে তারা পাশা খেলায় গেছে। ভাগবতে একটা শ্লোক আছে, দূতাম পানাম স্ত্রিয়া শুনা, অর্থাৎ 4টে স্থানে অধর্ম বাস করে। দূতাম যেখানে দুধ ক্রিয়া হয়, জুয়া খেলা হয়, পানাম যেখানে মদ্যপান হয়, স্ত্রিয়া যেখানে অবৈধ স্ত্রীর সঙ্গে সংসর্গ হয় বা স্ত্রীর প্রতি অত্যাচার হয় বা কিছু, আর শুনা যেখানে প্রাণী হত্যা হয়। এখানে কি কি পাচ্ছি আমরা? দূতাম এবং স্ত্রিয়া, দ্রৌপদীকে নিয়ে আসা হলো পরস্ত্রীকে। এতগুলো অধর্মের স্থান জেনেও পাণ্ডবরা সেখানে গেল এবং ভগবানকে জানিয়ে যায়নি যে ভগবান বারণ করবে, ভগবান বারণ করবেন তুমি যেও না। পাণ্ডবরা গেল। এবার কথা ছিল যে ভীম বলেছিল যে আমি যতক্ষণ না তোমাকে ডাকবো তুমি কিন্তু আসবে না। আর ভগবান সব জানতেন সেখানে কি হবে না হবে। উদ্ধবকে বলছেন আজ যদি পাশা খেলায় শকুনির উল্টো দিকে আমি থাকতাম তাহলে কি হতো? পাণ্ডবরা হারতো? উদ্ধব বলছেন না, আমাকে বলেই তো নি। তারপরে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, দ্রৌপদী রজস্বলা ছিলেন, আর অধার্মিকদের মনে কোনো দয়ামায়া থাকে না। আর স্ত্রীর প্রতি অত্যাচার, ভক্তের প্রতি অত্যাচার ভগবান কোনোদিন সননি। তখন দ্রৌপদী হাত জোড় করে করে বলছেন যে আমি রজস্বলা, আমাকে এভাবে কেশ টেনে তুমি নিয়ে যেও না, এটা অধর্ম। বৌদি মায়ের সমান। কিন্তু সেই মুহূর্তে দ্রৌপদী একটা বারের জন্য ভগবানকে আগে স্মরণ করেননি। দূত সভায় গিয়ে তিনি অন্যদের কাছে গেছেন। প্রথমে তার 5 স্বামী যারা পণ্য বানিয়ে তাকে নিয়ে খেলে দিয়েছে, রীতিমতো সব হেরে গেছে, স্ত্রীকেও পণ্য বানিয়ে দিয়েছে। তারপরে পিতামহ ভীষ্ম, তারপরে ধৃতরাষ্ট্র, সবার কাছে তিনি গেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে সবার লাস্টে কখন স্মরণ করেছেন? যখন তিনি দেখছেন যে তার কাছে আর কোনো উপায় নেই। তার এক হাতে বস্ত্র, তারপরে এক হাতে তিনি গোবিন্দকে স্মরণ করছেন। তখন তিনি দেখছেন যে না, গোবিন্দ এভাবে আসছেন না। তখন রুক্মিণী দেবী বলছেন যে তুমি যাও। গোবিন্দ বলছেন দাঁড়াও, দ্রৌপদী আগে বুঝুক যে আমি বিনা তার কেউ নেই, আমি বিনা জগৎ সংসারে কোনো জীবেরই কেউ নেই। দরকারে আমি আসবো, প্রয়োজনে আমি আসবো, আর কেউ আসবে না। কারোর ওপর ভরসা করার কোনো প্রয়োজনই নেই আমি থাকলে। উদ্ধবকে তিনি বলছেন যদি দ্রৌপদী সেই মুহূর্তে সেই কক্ষে আমাকে স্মরণ করত, তার কেশ স্পর্শ করার ক্ষমতা কারো থাকতো না। বধ করে দিতাম, আমি সব কিছু নাশ করে দিতাম। তখন দ্রৌপদী শেষ মুহূর্তে তার বস্ত্র নিচে পড়ে রয়েছে, 2 হাত তুলে তিনি ভগবানকে স্তুতি করছেন যে হে গোবিন্দ, যদি আজ তুমি না আসো আমার ডাকে, সারা জগৎ কি দেখবে? গোবিন্দ দ্রৌপদীর ডাকেই আসেনি, তুমি আমার সখা, তুমি আমার ভাই, আমি তোমাকে মেনে এসেছি, আমি অধম, আমি বোকা, আমি বুঝিনি যে আমার আপন বলে তুমি ছাড়া কেউ নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন। তখন তিনি বলছেন উদ্ধবকে যে ঠিক আমি কিন্তু গেছি, দ্রৌপদী যখন বুঝতে পেরেছে যে আমি ছাড়া কেউ নেই, আমি কিন্তু গেছি। তাহলে পাণ্ডবরা ভগবানকে বলা প্রয়োজনই মনে করেনি, লুকিয়ে গেছে যে তারা পাশা খেলতে যাচ্ছে। ঠিক সেই কথাই কিন্তু উদ্ধবকে ভগবান বলছেন, যদি আজকে শকুনির বিপরীতে আমি পাশা খেলতাম, আজকে পাণ্ডবদের না রাজ্য যেত, না বনবাস হতো, না আজকে দ্রৌপদীর চিরহরণ হতো, কিছুই হতো না। তো এই ক্ষেত্রে কিন্তু ভগবানের কোনো দোষ নেই। আমি যদি আজকে কোনো ভুল কর্ম করি, আমি আমাকে দিয়ে বলবো বা সাধারণ মানুষকে দিয়ে বলবো, যদি ভগবানকে অমান্য করে করি, ভগবানকে না জানিয়ে করি, পিতাও বলবে তুই আমাকে আগে বলেছিস, আমি জানতাম। ভগবান কিন্তু জানতেন, শুধু কি দেখছেন আমরা কখন তার ওপর পূর্ণ শরণাগতি আনছি। যে যেমন শরণাগতি আনে ভগবান তাকে সেটুকুই দেখে, পূর্ণ শরণাগতি চাই। তো ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ কী চান, আমরা তার কাছে পূর্ণ শরণাগতি করি এবং প্রত্যেকটা কর্ম তাকে জানিয়ে করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো ভুলই হয় না। প্রত্যেকটা পদে পদে তিনি আমাদেরকে রক্ষা করেন। পাণ্ডবদের বনবাস থাকাকালীন তারা যত সমস্যার সম্মুখীন হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। দুধক্রীড়ায় থাকবেন না, তাকে বলাই প্রয়োজন মনে করেননি। আর যেখানে ভক্ত বলা প্রয়োজন মনে করে না, ভগবানকে উল্লঙ্ঘন করে, ভগবান সেখানে যান না। কিন্তু ভগবান এতই ভক্তবৎসল যে তারপরে যখন ভক্ত তার ভুল বুঝতে পারে, ভগবান তার কাছে ঠিক ফিরে আসে,
তাকে সহায়তা করে, কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হয়, পাণ্ডবরা বিজয়ী হয়। মহাভারতের এই বিষয়টা নিয়ে তো কথা হলো, আর একটা বিষয় নিয়ে আসি, যেটা হচ্ছে কর্ণ রিলেটেড। শ্রীকৃষ্ণ কর্ণকে সেই সময় মারার উপদেশ দিল কেন, যখন সে একটা উইক পয়েন্ট, মানে তার কাছে কোনো অস্ত্র নেই, সে চাকাটা ঠিক করছে। তো এই সময় মানে এটা কি যুদ্ধ নীতি? ওই যে বললাম, ধর্মকে স্থাপন করার জন্য ছলনা করলে তা কখনো অধর্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বহুবার যুদ্ধনীতিকে উল্লঙ্ঘন করে পাণ্ডবদেরকে জিতিয়ে দিয়েছেন, কারণ পাণ্ডবদের সপক্ষে ধর্ম ছিল। আমি এবার বলবো তার কারণ। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কর্ণর প্রশংসা করতেন। ভগবান শ্রীকৃষ্ণ ভীষণভাবে কর্ণর প্রশংসা করতেন। এরকম দেখা গেছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, যখন অর্জুন বাণ চালাচ্ছে তখন কর্ণের রথটা অনেকটা পিছে চলে যাচ্ছে। তখন কিন্তু ভগবান একবারও বলছেন না বাহ অর্জুন বাহ, কিন্তু যখন কর্ণ বাণ চালাচ্ছে সামান্য একটুখানি ও রথ পিছন থেকে সরে যায়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বাহ কর্ণ বাহ বাহ, এতটাই ভালো যোদ্ধা ছিল কর্ণ। তো অর্জুন বলছেন ভগবান এটা কি হলো, আমি এতটা ওর রথ পিছিয়ে দিলাম, তুমি তখন একবারও আমার প্রশংসা করলে না, আর কর্ণ এইটুকু রথ পিছিয়ে দিচ্ছে, তুমি তার জন্য এত প্রশংসা করছো। কর্ণ এমন কি করলো, ও তো আমার থেকে কম যোদ্ধা, কম নিপুণ। তখন ভগবান বুঝতে পারলেন যে অর্জুনের মধ্যে অহংকার চলে এসেছে, ওর ভুলটা ভাঙানো দরকার। ভগবান বলছেন যে আমি ভগবান তোমার রথে সারথি রূপে আছি। রথের উপরে কে আছে, হনুমানজি পতাকা রূপে রথকে ধারণ করে আছে শেষনাগ। তারপরেও কর্ণ যখন বাণ চালাচ্ছে রথ পেছনে সরে যাচ্ছে, তখন অর্জুন বুঝতে পারলেন যে হ্যাঁ কর্ণ মহান যোদ্ধা ছিলেন। কর্ণ মহান যোদ্ধা ছিলেন এবং অর্জুনের অহংকার ভঙ্গ হলো। কর্ণের বধটা সত্যি খুব মর্মান্তিক, কিন্তু তার পেছনে অনেক কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন কারোর সাথে অধর্ম করেন না যদি না সে অধার্মিক হয়। এর পিছনে রয়েছে এক বিস্তারিত কাহিনী। যেমন গুরু দ্রোণ কর্ণকে শিষ্য হিসেবে গ্রহণই করেননি, আর পরশুরামের কাছে যখন তিনি যান তখন পরশুরামের সিদ্ধান্ত কী ছিল, আমি ব্রাহ্মণ ছাড়া কাউকে শিষ্য হিসেবে গ্রহণই করব না। কর্ণ কী করলেন, সেখানে গিয়ে পরিচয় দিলেন আমি ব্রাহ্মণ, কিন্তু গুরুর চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। একদিন পরশুরাম বিশ্রাম করছেন, তার পাশেই কর্ণ রয়েছেন। এবারে একটা কাকড়া বিছা কর্ণর পাকে দংশন করছে রীতিমতো, আর কর্ণ তা যন্ত্রণা সহ্য করছে। হঠাৎ করেই পরশুরামের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তখন তিনি বলছেন যে তুমি তো ব্রাহ্মণ হতে পারো না, ব্রাহ্মণের এত সহ্য শক্তি থাকতেই পারে না, কেন তুমি মিথ্যে পরিচয় দিয়ে আমার কাছে অস্ত্র শিক্ষা নিলে, সত্যি করে তুমি বলো তুমি ক্ষত্রিয়, কারণ ক্ষত্রিয়ের মধ্যেই এত শক্তি থাকে। তখন কর্ণ দেখলো কোনো উপায় নেই, গুরুর কাছে সারেন্ডার করলো, বলছে যে হ্যাঁ আমি ক্ষত্রিয়। তখন গুরু তাকে বললেন যে ঠিক প্রয়োজনের সময় তুমি তোমার বিদ্যা ভুলে যাবে। এটা প্রথম অভিশাপ। আর একটা অভিশাপ আছে, এটা অনেকের অজানা। একদিন কর্ণ দানব ভেবে কাউকে বধ করতে গিয়ে গোহত্যা করে ফেলেছে, এবং সেই যে গোমাতা তার মালিক ছিল একজন ব্রাহ্মণ। গোহত্যার অপরাধ আবার ব্রাহ্মণের অভিশাপ। ব্রাহ্মণ কি অভিশাপ দিলেন, বলছেন যে আজকে তুমি পেছন থেকে গোমাতাকে হত্যা করলে, ঠিক এইভাবে তোমারও একদিন বধ হবে। ধরিত্রী মাতাও তোমাকে সঙ্গ দেবে না, বসুন্ধরা মাও তোমাকে সঙ্গ দেবে না, ঠিক এইভাবেই তোমার বধ হবে। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা অভিশাপ জানা। তার মধ্যে কর্ণের অনেক ভুলও ছিল। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় তখন বিকর্ণ বলেছিল একমাত্র যে এটা অধর্ম, এটা করো না। তখন কর্ণ অনেক রকমের অপভাষা ব্যবহার করেছিল দ্রৌপদীর প্রতি, সেইটা একটা। আর একটা হলো অভিমন্যু বধের সময় কর্ণ চাইলে কিন্তু আটকাতে পারত পরামর্শ দিয়ে, কিন্তু উনি মদত দিয়েছেন। 16 বছর বয়সী একটা নিরস্ত্র যোদ্ধা, তার ঘরে সন্তান সম্ভবা স্ত্রী, কোনো মায়া দয়া তিনি দেখাননি। এমনকি যুদ্ধনীতি উল্লঙ্ঘন করেই কিন্তু অভিমন্যুকে হত্যা করা হয়েছে। এতগুলো কারণের জন্য যখন কর্ণ নিরস্ত্র হয়ে গেল, তার রথের চাকা মাটিতে বসে গেল, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন ওকে বধ করো। তখন কর্ণ বলছেন যে এটাই কি যুদ্ধনীতি,
তুমি ভগবান, এটাই কি তোমার নীতি, এটাই কি তোমার ধর্ম? তখন ভগবান বলছেন, ধর্মের সাথে ধর্ম, অধর্মের সাথে অধর্ম আমি করে থাকি। তুমি ভালো তো আমি ভালো, তুমি খারাপ তো আমি ডবল খারাপ। কোথায় ছিল ধর্ম যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল? তুমি মদত দিয়েছিলে। কোথায় ছিল তোমার ধর্ম? ভীমুন্নকে নিরস্ত্র অবস্থায় বধ করা হলো, এমনকি জয়দ্রথ মৃতদেহের উপরে পদাঘাত করলো। তোমাদের এত প্রতিহিংসা, এত অধর্ম, এত পাপ। আজকে তোমার যে ঘটনা তোমার সাথে ঘটছে, এটার জন্য দায়ী তুমি। তখন অর্জুন বুঝতে পারলেন এবং বাণ চালালেন। কর্ণ শয্যাশায়ী হয়ে গেল, কর্ণের মৃত্যু হলো। তো ভগবান যেটা আমাদের জন্য করেছেন তা সবসময় আমাদের জন্য জগৎ কল্যাণকারী, হিতকারী। ভগবান এমন কোনো কর্ম করেননি যেটা অধর্ম। তিনি মর্যাদাকে উল্লঙ্ঘন করেছেন তিনি। কখন? জগৎ কল্যাণের জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, যা তার উদ্দেশ্য ছিল। এখানে কর্ণের অনেকগুলো দোষ ছিল। কর্মফল তো সবাইকে ভোগ করতে হবে, এমন কোনো কর্মফল নেই যা আমরা ভোগ করে নিস্তার পেয়ে যাব। কর্ণের এই অবস্থার জন্য দায়ী তার মানসিকতা ছিল কিছু। তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন, মানছি, কিন্তু অধর্মের সঙ্গ দিয়েছিলেন। যত বড় শক্তিশালী হোক, সে যত বড় যোদ্ধা হোক, অধর্মের সঙ্গে যে থাকে তার কখনো জিত হয় না। এবং কি ছিল? তার গুরুর অভিশাপ ছিল, গোমাতা হত্যার অভিশাপ ছিল, ব্রাহ্মণের অভিশাপ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ এখানে কোনো অন্যায় করেননি। তিনি আমাদের কল্যাণের জন্যই এবং যা হওয়ার তাই ঘটিয়েছিলেন। আচ্ছা, কর্ণের যখন এই পার্টটা আমরা শুনলাম, তার মৃত্যু বা এই বিষয়টা, তার কর্মফলই সে পেয়েছে, কর্ণ মানুষ হিসেবে কেমন ছিল? মানে কর্ণর কাছ থেকে আমরা কি শিখতে পারি, এটা বেটার হবে। আমি বলবো যে কর্ণর জীবনে তিনি একজন শ্রেষ্ঠ মানুষও, তিনি এক্সিলেন্ট একজন পার্সন। কিভাবে? প্রথমত তিনি যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা। একমাত্র অর্জুনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তিনি রাখতেন। সবাই অবাক যে আজকে কর্ণ অর্জুনের যুদ্ধ হবে, কি হবে কি হবে। আরেকটা জায়গায় আমার তাকে ভালো লেগেছে সব থেকে, যেটা আমার খুব মনোমুগ্ধকর বা মন ছুঁয়ে গেছে, দাতা কর্ণ হিসাবে। নিজের কবচকুণ্ডল তিনি দান করে দিলেন। কবচকুণ্ডল থাকলে তাকে বধ করাই যেত না, তিনি দান করে দিলেন। এটাও একটা ছলনা হয়েছিল দেবতাদের, অর্জুনকে জেতাতে হবে, তো কবচকুণ্ডল তিনি দান করে দিলেন। এমনকি তার যখন মৃত্যু হবে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে তার কাছে এলেন। তখন তিনি পরীক্ষা করার জন্য এলেন দাতা কর্ণকে, দানবীর হিসাবে। তিনি বলছেন, তুমি নিজেই তো শয্যাশায়ী হয়ে আছো, তাহলে আমাকে কি করে সাহায্য করবে? তখন কর্ণ পাশে একটা পাথর তুলে, তার একটা সোনার দাঁত ছিল, ভেঙে দিয়ে তাকে দিয়ে দিলেন। তিনি এত বড় মনের মানুষ ছিলেন, এত বড় দাতা ছিলেন। প্রথম থেকে তিনি সংঘর্ষ করেছেন। হ্যাঁ, মাতার পরিচয় নেই, পিতার পরিচয় নেই, ক্ষত্রিয় হয়েও তিনি শূদ্রের মতো জীবনযাপন করেছেন, সারা জীবন কষ্ট পেয়েছেন। কিন্তু তার ভালো দিক থেকেও আমাদের শেখার আছে, তার খারাপ দিক থেকেও আমাদের শেখার আছে। খারাপ দিক থেকে কী শেখার আছে? যে অধর্মের সঙ্গ দিতে নেই। আমি যত বড় যোদ্ধা হই, আমার যত পাওয়ার থাক, আমার মনে যত দুঃখ থাক, আমার মনে যত কষ্ট থাক, আমার জীবনে যত আঘাত আসুক, তাতেই আমি খারাপ হয়ে যাব, আমি খারাপের সঙ্গে চলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ গেছিলেন তার কাছে যে কর্ণ, তুমি আমাদের হয়ে আসো, যুদ্ধ করো, ধর্মের হয়ে যুদ্ধ করো, তুমি তো মহান যোদ্ধা। তিনি আসেননি। তিনি আসতে পারতেন। হ্যাঁ, এখানে অনেকে বলবে যে বন্ধুত্ব রক্ষা করেছে, অনেক বড় বন্ধু ছিলেন তিনি, কিন্তু এটাও বুঝতে হবে যে বন্ধুর কারণে বন্ধু সঠিক পরামর্শই পায় না, বন্ধুর পতন হয়ে যায়। নারীর অসম্মানে যে বন্ধু প্রতিবাদ করে না, যে 16 বছরের একটা যোদ্ধাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করতেও তিনি দ্বিধাবোধ করেন না বা মদত দিতে পারেন, মানে বন্ধুকে তিনি সবসময় খারাপ পরামর্শই দিচ্ছেন। আমার জীবনে কষ্ট আছে বলে, দুঃখ আছে বলে আমি এগুলোই করব, আমি নিজের ক্ষতি করছি। তাহলে তো রামচন্দ্রের বনবাস হয়ে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণের জীবন কষ্টে ছিল, তিনি তো ধর্ম সংস্থাপন করেছেন, তাকে দেখে আমরা কি শিখব? তো তার জীবনের ভালো দিকগুলো থেকেও আমাদের শেখার আছে, তার জীবনের ভুলগুলো থেকেও কিন্তু আমাদের শেখার আছে। আর একটা জায়গায় আমি দেখছি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে অস্ত্রশিক্ষার একটা প্রদর্শনী হচ্ছে। সেখানে কর্ণ অনেক বড় ছিল পাণ্ডবদের থেকে, নিজের থেকে ছোট যারা তাদেরকে তিনি বলছেন, আয় আমার সঙ্গে যুদ্ধ করবি। এটা একটা অহংকার।
দ্রৌপদীর বস্ত্রহরণে মদত দেওয়া, তারপর অভিমন্যুর বধে মদত দেওয়া, এগুলো থেকে কিন্তু ভুল তার। হ্যাঁ, নিজের বন্ধুকে সুপরামর্শ না দেওয়া। তা ভগবান শ্রীকৃষ্ণকে একদিন কর্ণ বলছিল যে আমি সারা জীবন কষ্ট পেলাম, আমি কিছুই পেলাম না। ভগবান বলেছিলেন যে তুমি কষ্ট পেয়েছো, তোমার মানছি, তোমার ভাগ্যের পরিহাস, তুমি ধর্মের হয়ে যুদ্ধ করো। কিন্তু কর্ণ বলছে না, আমাকে যে অসময় দেখেছে সে অধার্মিক হলেও আমি তাকেই দেখব। কিন্তু বিভীষণ কি করেছিলেন? বিভীষণ রাবণকে ছেড়ে দিয়েছিলেন, নিজের ভাইকে ছেড়ে দিয়েছিলেন। ভাই অধার্মিক ছিল, আজও আমরা বলি ঘরশত্রু বিভীষণ, কিন্তু বিভীষণ ঠিক করেছিলেন। কর্ণ কিন্তু এই জায়গাটায় একটা ওর ফল্ট ছিল, কিন্তু কর্ণের মধ্যে ভালো গুণও কিন্তু অনেক ছিল। কি যোদ্ধা ছিল! ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বাহ কর্ণ বাহ, অর্জুন অবাক। তো সেই জন্য কর্ণর থেকে শেখার আমাদের বহু কিছু রয়েছে, তার প্রতিভা থেকেও শেখার রয়েছে, তার ভুল থেকেও শেখার রয়েছে। আর একটা, গুরুর প্রতি সম্মান। তিনি জানতেন যে এটা হবে, আর যদি আমি কাকড়া বিছার দংশনটা সহ্য করি না তাহলে গুরু বুঝে যাবে আমি ক্ষত্রিয়। তাও কিন্তু তিনি গুরুর সম্মান রক্ষা করেছিলেন। গুরুর সম্মান রক্ষা করে তিনি, তার গুরুর নিদ্রা ভঙ্গ হয়ে যাবে তিনি চাননি। কর্ণ কিন্তু আমার মতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ যোদ্ধা। একটা মানুষের মধ্যে শুধু ভুলই থাকে না, গুণও থাকে। কর্ণের মধ্যে কিন্তু গুণও ছিল অনেক। একবার ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে, তুমি দাতা কর্ণ হিসাবে সবসময় কর্ণকেই কেন প্রাধান্য দাও, আমাকে কেন দাও না? তো ভগবান বলছেন যে ঠিক আছে, আমি তোমাদের দুজনকে পরীক্ষা করব। একটা সোনার পাহাড়, তো সেখানে দুজনকেই দায়িত্ব দেওয়া হলো, অর্জুনকেও দায়িত্ব দেওয়া হলো, কর্ণকেও দায়িত্ব দেওয়া হলো, তোমরা যার যেমন প্রয়োজন তাকে তোমরা দান করো। অর্জুন গেলেন, যার যেটুকু দরকার তাকে সেইটুকুই দিলেন। কর্ণ এলেন। কর্ণ দেখে ভাবছেন যে এত মানুষের এত কষ্ট, তিনি এত কষ্ট পেয়েছেন জীবনে, তাহলে কি করে কষ্ট দূর হবে? আমি যদি একটু একটু করে দিই, তার যদি প্রয়োজনটা আরও বেশি হয়, তাহলে তো আমার প্রচেষ্টাই ব্যর্থ। সবাইকে বলছে যে যার যেটুকু প্রয়োজন নিয়ে নাও, যার যেটুকু প্রয়োজন নিয়ে নাও, আমি কিচ্ছু বারণ করব না। তখন অর্জুন বুঝতে পারলেন যে আমি সাময়িকভাবে দান করেছি, কিন্তু কর্ণ আমার থেকে অনেক বড় দানবীর। কর্ণের শুধু ভুল থেকেই আমাদের শিখলে হবে না, ভুল তো তিনি করেছেন কিছু কিছু ক্ষেত্রে, তার যে গুণ ছিল, তার যে প্রতিভা ছিল, তার থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে। এবং শেষে একটা পয়েন্ট বলবো, এত কিছুর পরেও কিন্তু তিনি বাউন্স ব্যাক করেননি, হেরে যাননি, ফিরে যাননি। তিনি জানতেন তিনি হারবেন। অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তিনি জানতেন না, তিনি সূর্যপুত্র কর্ণ, তার জ্ঞানও ছিল অনেক। তিনি জানতেন আমার হার নিশ্চিত, যেন তেন প্রকারে হোক ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে হলেও আমাকে হারাবে, অর্জুনকেই জিতিয়ে দেবে। আর তখনও তিনি জানতেন যে কুন্তিমা তার মাতা, ভগবান বলেছিলেন ভাইয়ের হয়ে, ভাইয়ের উল্টো দিকে তিনি যুদ্ধ করছেন। তিনি জানতেন তার হার হবে, তার ভাগ্যের পরিহাস তিনি জানতেন। তিনি কিন্তু বাউন্স ব্যাক করেননি, আমি যুদ্ধ করব, শেষ মুহূর্ত অবধি যুদ্ধ করব, কারণ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি ক্ষত্রিয়, যদি ক্ষত্রিয় হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হয় আমি তাই করব, ওটা আমার ধর্ম। যদি পালিয়ে যাই আমি যুদ্ধক্ষেত্র থেকে, আমার মৃত্যু আসন্ন, আমি তো ক্ষত্রিয়ই হলাম না, আমি ক্ষত্রিয় হিসেবে জগৎকে পরিচয় দিতেই পারলাম না। শেষ মুহূর্ত অবধি কর্ণ নিজের যে দাতা তার মনোভাব প্রকাশ করে গেছেন বললাম, এবং নিজেকে যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে গেছেন যে আমি ক্ষত্রিয়, আমি যোদ্ধা। সে হোক না অধর্মের সঙ্গে লড়াই করেছেন, তার যে কোয়ালিটি একজন ক্ষত্রিয় হিসেবে তিনি শ্রেষ্ঠ, আমার কাছে তিনি শ্রেষ্ঠ। তাই শুধুমাত্র কর্ণ এই ভুলটা করেছে, বা কর্ণের প্রতি অনেকের মমত্ব বোধ আছে যে মায়ার শিকার হয়ে কর্ণ সহানুভূতি পাচ্ছে না। কর্ণ মায়ার জন্য তাকে সহানুভূতি প্রকাশ করছি, তিনি মাতৃহারা, তিনি পিতৃহারা না, তার মধ্যে গুণও আছে অনেক, সেগুলো দেখেও আমাদেরকে তাকে রেসপেক্ট করতে হবে, শিখতে হবে। শুধুমাত্র তাহলে একটা মানুষের ভুল থেকে শিখবো না, তার প্রতিভা থেকেও শিখবো, দুটোই শিখবো, এবং ভুলটাকে ইগনোর করব, প্রতিভাটাকে নেব। তুমি রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছিল কালকি, দেখেছো? কালকি সিনেমা দেখো না? না, আমি বলবো যদি মানে পরে ওটিটি বা কোথাও দেয় তুমি দেখতে পারো ওই সিনেমাটা। ওই সিনেমাটা এই কালকির জন্ম নিয়ে করেছে, খুব সুন্দর। মানে যে সেই সময় যা হবে
হ্যাঁ, যে সেই সিচুয়েশনগুলো সময় হবে, কি হবে সেটা অনেক শাস্ত্রে বলা আছে। হ্যাঁ মানে ওটাকেই ডেসক্রাইব করে জিনিসটাকে একটু ফিকশনাল করে তৈরি করেছে। সেখানে মহাভারতের সিনগুলো, অমিতাভ বচ্চনের মানে মারাত্মক, ঠিক আছে, তুমি বলছো হ্যাঁ যখন অমিতাভ একবার দেখতে বচ্চনের হবে। মারাত্মক অ্যাক্টিং। দেখতে হবে। আমরা কর্ণ নিয়ে অনেক কথা বললাম, কর্ণ কেমন ছিল ইত্যাদি ইত্যাদি। এবার আমরা একটু অর্জুনের দিকে আসি, যে অর্জুন কেমন ছিল বা অর্জুনের কাছ থেকে আমরা কি শিখতে পারি সেটা আমি জিজ্ঞেস করব, কিন্তু তার আগে যেটা আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত তোমার কাছে, যেটা হলো অর্জুন আর কৃষ্ণের বন্ধুত্ব, এটা কেমন ছিল? প্রথমত অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব ঠিক যেই রকম, আমাদের সাথে ভগবানের সম্পর্কটাও ঠিক সেই রকম হওয়াই উচিত। আচ্ছা। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দুর্যোধন গেছেন ভগবানের কক্ষে, তিনি একটু ইগোইস্টিক, তিনি গিয়ে ভগবানের মাথার কাছে বসে পড়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে কে বসে আছেন? অর্জুন। তার একটাই উদ্দেশ্য, ভগবানের সেবা করব। তখন হঠাৎ করেই ভগবান শ্রীকৃষ্ণের ঘুম ভাঙলো। মানে ঘুমিয়ে থাকার ভানই অনেক সময় তিনি করেন, তিনি লীলা করেন। ঘুম ভাঙার পরে প্রথমেই তার দৃষ্টি গেল তার ভক্ত অর্জুনের উপরে। তখন পাশ থেকে দুর্যোধন বলছেন যে আমিও এসেছি, আমার দিকেও তাকাও, আমিও এসেছি, আমার দিকেও তাকাও একটু। তখন ভগবান বলছেন যে বলো। বলছে যে যুদ্ধ হবে, তুমি আমাদের হয়ে একটু যুদ্ধ করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আগে আমার যার দিকে দৃষ্টি গেছে তাকেই তো বেছে নেওয়াটা আগে জরুরি। তখন অবাক হয়ে দুর্যোধন বলছেন আমি আগে তোমার কাছে এসেছি, আগে আমি তোমার কক্ষে এসেছি, আগে আমি তোমার মাথার কাছে বসেছিলাম। বলছে আগে কে এসেছে আমি দেখব না, আমার দৃষ্টি আগে কার উপরে পড়েছে আমি সেটাই দেখব। তখন বাধ্য হয়ে দুর্যোধন কি নিলেন? নারায়ণী সেনা। ভগবান বলছেন যে দেখো অর্জুন, আমি কিন্তু যুদ্ধ করব না, আমি কিচ্ছু করব না, আমি কোনো অস্ত্র ধারণ করব না। নারায়ণী সেনাও কিন্তু নিয়ে নিল দুর্যোধন, তুমি কি করবে? বলছে যে অর্জুন বলছেন যে আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, তুমি থাকলেই হবে। যুদ্ধ আমার করতে হচ্ছে তাই করছি, তুমি বলছো তাই করছি, নাহলে আমার যুদ্ধ করার ইচ্ছাও নেই। আমি সুখ কি, দুঃখ কি, মান কি, অপমান কি, জয় কি, পরাজয় কি, আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি তোমাকে, আমার তুমি থাকলেই হবে। তো এই যে ভক্ত ভগবানের মধ্যে সম্পর্ক, যে ট্রাস্ট, ট্রু ফ্রেন্ডশিপ, এটার কিন্তু উল্লেখযোগ্য দৃষ্টান্ত ভগবান কৃষ্ণ আর অর্জুনের মধ্যে সম্পর্ক। এইটাই হওয়া উচিত। আমরা কি চাইব কৃষ্ণের থেকে? নারায়ণী সেনা, জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য। ভগবান থাকলে তা এমনিই দেবেন। পাণ্ডবকে চাইতে হয়নি, অর্জুনকে চাইতে হয়নি, এমনি রাজা হয়ে গেছেন, ভগবান তার পক্ষে ছিলেন। তাই আরেকটা জায়গায় যেটা আমার ভীষণই মানে ভালো লাগে তা হলো গুরু শিষ্যের সম্পর্ক। এক জায়গায় গীতায় অর্জুন বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমরচেতা যৎশ্রেয় সন্নিষ্ঠিতাম ব্রূহি তান্মে শিষ্যতে অয়ম সাধিমাম তাম প্রপন্নানাম। আমি কিচ্ছু জানি না, আমি কি করব? সামনে আত্মীয় স্বজন, আমি কি করব? যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে আসলেন, কুরুক্ষেত্রের ময়দানে আসলেন, তিনি জানতেন তিনি যুদ্ধ করবেন, যুদ্ধ করতে হবে কার সাথে? আত্মীয়দের সাথে। কিন্তু যখনই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের থেকে দৃষ্টি কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে দিল, ময়দানের দিকে দিল, তিনি মায়ায় আসক্ত হয়ে গেলেন। এর থেকে আমরা কি শিখবো? যখন ভগবানের থেকে আমরা দৃষ্টি সরিয়ে মায়ার সংসারে আনবো, আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাব। এখানে ঠিক তাই, এখানে ঠিক তাই অর্জুন বলছেন যে আমি এখন শিষ্য, তুমি গুরু, তুমি বলো, আমি সর্বতোভাবে তোমার শরণাগত, তুমি বলো যে আমি এখন কি করব। ঠিক একটু আগে বলছিলাম না যে কর্ণ তার বন্ধুকে পরামর্শটাই ভুল দিয়েছে, কিন্তু বন্ধু হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ একদম পারফেক্ট। তিনি কি বলছেন? তুমি কেন যুদ্ধ করবে না? তোমার রাজ্য চাই না, ঠিক আছে, তুমি ধর্ম প্রতিষ্ঠা করো, তুমি ক্ষত্রিয়ের ধর্ম পালন করো। এটাই কি ক্ষত্রিয়ের ধর্ম? যুদ্ধ না করা? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ সুখে দুঃখে সামে কৃত্যা লাভালাভু জয়া যাও। সুখ দুঃখকে সমান জ্ঞান করে, লাভ পরাজয়কে সমান জ্ঞান করে, এসব ভুলে গিয়ে শুধুমাত্র তুমি আমার জন্যই যুদ্ধ করো, ধর্ম প্রতিষ্ঠা করো। বলছে ভগবান বলছেন যে তুমি আমার জন্য কর্ম করো, ভেবো না তুমি তোমার কর্ম করছো। সুপরামর্শ তো ভগবান দিচ্ছেন অর্জুনকে। এখানে কি হয়ে গেলেন? সখা এবং যে সখার মধ্যে যে বন্ধুত্ব, অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে বন্ধুত্ব রূপান্তরিত হয়ে গেল গুরু শিষ্যের সম্পর্কে।
গুরু হিসেবে কে পারফেক্ট? দ্রোণ, গুরু দ্রোণাচার্য না শ্রীকৃষ্ণ? গুরু দ্রোণ শুধু কি শিখিয়েছেন? যুদ্ধনীতি, যুদ্ধনীতি, হ্যাঁ। কি করে যুদ্ধ করতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি শিখিয়েছেন? কি করে মাইন্ডকে কন্ট্রোলে আনতে হবে, কি করে মনকে শান্ত করতে হবে, কি করে যোগী হতে হবে, সংসারে থেকেও কি করে যোগী হতে হবে, কি করে বৈরাগ্য আনতে হবে, কি করে ধৈর্য ধরে থাকতে হবে, কি করে বুঝতে হবে যে আমি এ দেহ নই, আমি আত্মা, দেহ আত্মা আলাদা। এই যে জ্ঞান, ভক্তিযোগ, জ্ঞানযোগ, বুদ্ধিযোগ, এগুলো কে শিখিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন। কিন্তু গুরু দ্রোণ শুধু কি শিখিয়েছেন? যুদ্ধ করতে হবে। তুমি ভালো করে দেখবে, যখন খুব কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে, সাময়িক যে আমরা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, আমাদের শক্তি কোনো কাজে লাগে না। লাগে কি করব, কোথায় শক্তি প্রয়োগ করব জানিই না, কোথায় শক্তি প্রয়োগ করব। কিন্তু সেই সময় কি কাজে লাগে? জ্ঞান, বুদ্ধি, ভক্তি, ভগবানের প্রতি বিশ্বাস, এই সব কিছু জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। মানে অর্জুন মনের দিক থেকেও দৃঢ় হয়ে গেলেন, তার কর্তব্য সম্পর্কেও তিনি সচেতন হয়ে গেলেন, এবং তাকে বলা হলো কি, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম পালন করো, তোমার কর্ম করো। কর্মই তো ধর্ম, কর্মই তো ধর্ম। ক্ষত্রিয় ধর্ম কি? অনেকে এটা খুব ভুল বলে, মানে ভুল ভাবে, ধর্ম মানে হিন্দু ধর্ম, ধর্ম মানে মুসলিম ধর্ম, ধর্ম মানে খ্রিস্টান ধর্ম। না, ধর্ম মানে আমার কর্ম কোনটা, আমার সঠিক কর্ম কোনটা। ব্রাহ্মণের একটা আলাদা ধর্ম, ক্ষত্রিয়ের একটা আলাদা ধর্ম, বৈশ্যের একটা আলাদা ধর্ম, শূদ্রের একটা আলাদা ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ একটা শ্লোকে বলছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্মা বিভাগাসা। গুণ অনুযায়ী ভগবান এগুলো তৈরি করেছেন। জন্মগত কেউ ব্রাহ্মণ হয় না, জন্মগত কেউ ক্ষত্রিয় হয় না, জন্মগত কেউ বৈশ্য হয় না, জন্মগত কেউ শূদ্র হয় না। চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগাসা। গুণ এবং কর্ম অনুযায়ী আমি তৈরি করেছি চারটে বর্ণ। তো তোমার যা কর্ম তুমি করো। ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কর্ম পরিত্যাগ করে কি হবে? বৈশ্য বৈশ্যর কর্ম পরিত্যাগ করে দিল। ভগবানকে কি বলছে অর্জুন? আমি কর্মই করব না। ভগবান বলছেন, তুমি কি তাহলে কাপুরুষ হয়ে গেলে? এই ক্লীবত্ব তোমার মধ্যে কি করে এলো? তুমি ক্লীবত্বের বশবর্তী কি করে হয়ে গেলে? এই যে আমরা যখন যে মুহূর্তে মনোবল হারিয়ে ফেলি, অনেকে কি বলে, তোর দ্বারা হবে না, ছেড়ে দে, বলে তো, মনের বল আরও ভেঙে দেয়, তোর দ্বারা হবে না। বহুবার আমরা শুনেছি না, তোর দ্বারা হবে না। ভগবানই এমন একজন যিনি কি বলেন, আমি তোর হাত ধরে আছি, তুই যদি পড়েও যাস আমার কাছেই তো আসবি, আমি উদ্ধার করব, আমি তো সবসময় আছি, তুই কেন যুদ্ধ করবি না? তোমার ধর্ম ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করা। আজকে যদি পিতা তার সংসারের কর্তব্য না করে, কে করবে? তার পিতৃধর্মই সে পালন করলো না, মাতৃধর্মই সে পালন করলো না, সন্তান তার ধর্ম পালন করছে না। এগুলো তো আমাদের ধর্ম, এগুলোই আমাদের, এটাকেই কিন্তু ধর্ম বলে। এটাকেই ধর্ম বলে। ধর্ম মানে পূজা করছি, ধর্ম মানে ঠাকুর ঘরে গিয়ে বসে আছি, এটাই ধর্ম নয়। তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান কোথায় দিতেন? কোনো মন্দিরে দিতেন তো? চলো অর্জুন মন্দির চলো, আমি তোমাকে গীতার জ্ঞান উপদেশ করব। কিন্তু তিনি কোথায় দিয়েছেন? যে মুহূর্তে অর্জুনের সব থেকে বেশি প্রয়োজন, যুদ্ধের সময়, যখন তিনি জানেই না তার কি করতে হবে। সামনে আত্মীয় স্বজন, তারা আদেও আত্মীয় নয়, তারা আদেও আত্মীয় ধর্মই তারা পালন করেনি, তারা কিসের আত্মীয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মনোবল ফিরিয়ে দিলেন, তাকে জীবন সম্বন্ধে বোঝালেন, দর্শন সম্পর্কে বোঝালেন, তাকে জ্ঞানযোগ ভক্তিযোগ প্রদান করলেন, তাকে সৃষ্টির রহস্য বললেন, বিশ্বরূপ দর্শন করালেন। বিশ্বরূপ দর্শনে আমরা কি দেখতে পাই? অবাকজনক ঘটনা, যে ভগবান বলছেন যখন কেউ অধর্ম করে তার নাশ আগেই হয়ে যায়। কৌরবদেরকে আমি আগেই নিধন করে রেখেছি, তাদের আগেই বধ হয়ে গেছে। তুমি শুধু জগৎকে দেখাবে অধার্মিককে নাশ করতে হয়, ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হয়, তুমি রাজা হবে, ধর্ম সংস্থাপন করতে হবে, আমি আগেই সব করে রেখেছি। তার মানে এটাও কিন্তু ভগবান বলেননি আমি তো ভগবান, আমি সব করে দেব, আমি একটা সুদর্শন চক্র ঘোরাবো, এক্ষুনি কুরুক্ষেত্রে সবাই ধরাশায়ী হয়ে যাবে। না, তিনি কি বলেছেন? আমি যুদ্ধই করব না, সারথি হয়ে গেলেন। এখানেও ভগবানের থেকে একটা জিনিস খুব শেখার, যে কোনো কর্মই ছোট না। সারথি কি হয়? শূদ্র। ভগবান ভক্তের জন্য সেই ধর্মও পালন করলেন, সারথি হয়ে গেলেন, যুদ্ধ পরিচালনা করছেন, কি করতে হবে বলছেন, উদ্দেশ্য দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন অর্জুনকে, বলছেন এটার এই উদ্দেশ্য, তুমি এটা পালন করো, এই পরামর্শ। তো ভগবান আর অর্জুনের মধ্যে যে বন্ধুত্ব, আর অর্জুনও ভীষণভাবেই ভগবানের ওপর সর্বতভাবে নির্ভরশীল, তার কাছে আগে ভগবান, আমাদের কাছে আগে এই সম্পর্ক সেই সম্পর্ক, সেখান থেকে দুঃখ পেলে ভগবান। কিন্তু না, অর্জুনের ক্ষেত্রে আগে ভগবান।
আর এইরকম ভক্তকে কখনোই কিন্তু ভগবান ছেড়ে যান না। তো একদিকে সখা, একদিকে ভক্ত ভগবানের সম্পর্ক, ট্রু ফ্রেন্ডশিপ যাকে বলে, ট্রু ফ্রেন্ডশিপ, ভক্তি জ্ঞান প্রদায়ী, গীতার জ্ঞান তিনি দিয়ে দিলেন। আজকে যদি আমাদেরকে কেউ সে জিজ্ঞেস করে বল না কি করব, একবার কেউ বলবে, দুবার কেউ বলবে, বিরক্ত হয়ে যাবে, আমি পারবো না, তোর দ্বারা হবে না, তুই বুঝবি না। ভগবান শ্রীকৃষ্ণ 18 অধ্যায়ের গীতা দিয়ে দিলেন। যতবার অর্জুন বলছেন আমি বুঝতে পারছি না, আমি পারবো না, ভগবান ততবার তাকে বোঝালেন। এই অনন্ত প্রেম, নিত্য প্রেম, শাশ্বত প্রেম। এবং তিনি এটাও বললেন যে অধার্মিকদের আমি আগেই নাশ করে রেখেছি, তুমি শুধু তোমার কর্ম করো, আমি কিছু করব না। এই বার্তাও ভগবান দিলেন যে আমাদেরকে কর্ম করতে হবে, ভগবান সঙ্গে আছেন। যদি আমি ধর্মের পক্ষে থাকি আমিই জিতব, আমার কর্ম খারাপ না হলে আমি খারাপ ফল পাবো না, আমিই জিতব। ধর্মের সাথে ভগবান থাকবেন এবং আমাদেরকে সর্বতভাবে সাহায্যও করবেন। তাই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক একদম অন্যরকম, যেটা আমাদের হওয়া উচিত, যা আমরা হতে চাই না। পারি না তা কিন্তু নয়, আমরা কিন্তু পারি, আমরা চাই না। একটা সময় এরকম ঘটনা ঘটেছে যে অর্জুন যুদ্ধের পরে ক্লান্ত হয়ে কক্ষে নিদ্রায় আছেন। এবার যুধিষ্ঠির প্রতিদিন লক্ষ্য করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার কুটিরে যাচ্ছে, তার কক্ষে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন। একদিন তার জানতে ইচ্ছা হলো, যুধিষ্ঠির পিছন পিছন গেলেন, গিয়ে দেখছেন যে ভগবান অর্জুনের পদসেবা করছেন, পায়ের কাছে বসে তার পা টিপছেন। তখন যুধিষ্ঠির বলছেন, ভগবান এ কী করছেন, ও তো জানে না, ও তো ঘুমিয়ে আছে, ও তো পাপ হচ্ছে। ভগবান ক্রন্দন করতে করতে বলছেন, তুমি কাছে গিয়ে ও কি বলছে শোনো। তখন যুধিষ্ঠির শুনতে পেলেন যে অর্জুন অতটা ক্লান্ত, যুদ্ধে তার পা ক্ষতবিক্ষত, শরীর ক্ষতবিক্ষত, ঘুমের মধ্যে বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তার প্রত্যেকটা রোম রোম থেকে কৃষ্ণ কৃষ্ণ শব্দ আসছে। মানে ঘুমের ঘরে আমরা কি, আমাদের তো কোনো হুঁশই থাকবে না। আর অর্জুন কি বলছেন, কৃষ্ণ কৃষ্ণ। যুধিষ্ঠির অবাক। তখন ভগবান ক্রন্দন করতে করতে বলছেন, যে ভক্ত অচেতন অবস্থাতেও আমাকে ভুলে যায় না, চেতন অবস্থাতে তো সে আমাকে স্মরণ করেই, কিন্তু অচেতন অবস্থাতেও যে আমাকে ভুলে যায় না, আমি তাকে কি করে ভুলে যাই। যদি আমাকে ওর চরণ সেবা করার পর জলও খেতে হয়, আমি তাও আনন্দে গ্রহণ করে নেব, আনন্দে গ্রহণ করে নেব। আর এইটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে নিবিড় সম্পর্ক। আচ্ছা, অর্জুনের থেকে আরেকটা যে বিষয় শেখার, তা হলো ক্ষমা, বৈরাগ্য। একজন ভক্তের মধ্যে অনেক গুণাবলী থাকে, ভক্ত এমনি এমনি হয় না যে আমি যদি বলে দিই আমি ভক্ত তবে কিন্তু ভক্ত হতে পারবো না, তা আমি বললাম, ভগবান স্বীকার করবেন না। অর্জুনের মধ্যে প্রত্যেকটা ভক্তের গুণাবলী ছিল। এত অন্যায় করার পরেও তারা কিন্তু কৌরবদেরকে ক্ষমা করে দিয়েছিল, অর্জুনও তাই। কোনো এক সময় বনবাস থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ দেখা করতে গেলেন পাণ্ডবদের সাথে। তো পাণ্ডবদেরকে তিনি বলছেন যে এইভাবে কতদিন চলবে, যুদ্ধ হবে না। পাণ্ডবরা বলছেন না আমি যুদ্ধ চাই না। অর্জুন বলছেন না আমি যুদ্ধ চাই না, আমাকে 5টা গ্রাম দিলেই হবে, আমি শাসন করব। তো পাশের ঘরে দ্রৌপদী ছিলেন, তা দ্রৌপদীর ঘরে তিনি গেলেন এবং কৃষ্ণ খুব চতুর, তিনি জানেন যে কাকে কি বলতে হবে। দ্রৌপদীকে বলছেন, জানো তোমার স্বামীরা কি বলছে। বলছে কি বলছেন, বলছে যুদ্ধ চায় না, তোমার এত সম্মানহানি হলো, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তখন দ্রৌপদী বলছে, যদি তুমি আমার সখা হও, তুমি আমার বন্ধু হও, তুমি দূত হয়ে যাচ্ছ, যুদ্ধ নিয়ে আসবে, যুদ্ধ নিয়েই তুমি আসবে। তো অর্জুন কোনো সময় এটা প্রকাশ করেননি যে আমার সাথে ভগবান আছেন, আমাকেই রাজা হতে হবে, আমাকেই জিততে হবে, কেন তুমি আমাকে জিতিয়ে দেবে না। হ্যাঁ, তুমি তো ভগবান, তুমি আমার সাথে আছো, তুমি থাকতে আমার এত দুঃখ কেন হলো, আমার বনবাস করা হয়ে গেল, তুমি কেন আটকালে না। তার মধ্যে ছিল বৈরাগ্য, গভীর বৈরাগ্য। সংসারে থেকেও তিনিও কিন্তু বৈরাগীর মতোই জীবনযাপন করেছেন, ভগবানে বিশ্বাস নিয়ে থেকেছেন। এটাও কিন্তু অর্জুনের থেকে শেখার বিষয়। আজকে এক কাটা জায়গার জন্য ভাই ভাই মারামারি হয়, হয় না? একটু রাস্তার জন্য ভাই ভাই মারামারি হয়, কিন্তু অর্জুন কখনোই তা চাননি। অর্জুন চেয়েছেন আমি যুদ্ধ করব না, আজকে এত যদি ক্ষত্রিয় নিধন হয়ে যায়, সবাই বিধবা হয়ে যাবে নারীরা, আমাদের যে রাজ্য সেখানে শোক ছড়িয়ে যাবে, আমি এতগুলো মানুষের মৃত্যুর ভার কি করে নেব। তিনি চাননি, তিনি জানতেন যে তার সাথে ভগবান থাকলে জয়টা তারই হবে।
তার মধ্যে কোনো লোভ ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। তিনি ভগবানের হয়ে যুদ্ধ করেছেন, ধর্মের জন্য যুদ্ধ করেছেন, এবং সেই জন্যই কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল না, তিনি নিষ্কাম কর্ম করেছেন বলেই কিন্তু শেষ জয়টা পাণ্ডবদেরই হয়েছিল। কোনো এক সময় দ্রৌপদী রাজরানী হওয়ার পরেও তার জীবনে শান্তি নেই, তিনি শান্তি পাচ্ছেন না। অনেক সময় হয় না, সব কিছু লাভ করার পরেও আমাদের মন অশান্ত হয়ে থাকে, কোনো উত্তর খুঁজি, কেন হয়েছিল অতীতে এইটা, কেন হয়েছিল। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার শয়নকক্ষে এলেন। ভগবানকে দেখেই মুখটা সরিয়ে নিলেন দ্রৌপদী। ভগবান বলছেন, কি হয়েছে তুমি বলো। কিছুতেই বলছেন না, আবার বলছেন, বলো কৃষ্ণা কি হয়েছে। তখন দ্রৌপদী বলছেন, তোমার লজ্জা করে না, তোমার লজ্জা করে না। ভগবান বলছেন, কেন। বলছেন যে, দ্রৌপদী বলছেন যে, আজকে তুমি ভগবান, তবুও ওরা কি করে আমার কেশ স্পর্শ করে আমাকে রজস্বলার অবস্থায় নগ্ন করতে নিয়ে গেল, তুমি আটকালে না কেন, তোমার লজ্জা করে না। আমি সারা জীবন তোমাকে সখারূপে মেনে এসেছি, তোমার পূজা করে এসেছি, তোমাকে ভালোবেসে এসেছি, তুমি আমার সখা, তুমি আমার ভাই। তখন ভগবান বলছেন, সত্যি করে বলো তো, তুমি কাকে আগে ডেকেছিলে, সত্যি করে বলো। বিনা নিমন্ত্রণে আমি কেন যাব তোমার কাছে, তুমি আমাকে স্মরণ না করলে আমি কেন যাব, তার মানে তোমার জীবনে আমার প্রয়োজনই নেই। তুমি আগে কাকে ডাকলে, সভার সবাইকে, তার আগে তোমার 5 স্বামীকে, যারা পণ্য বানিয়ে তোমাকে জুয়া খেললো। একবারও ভাবলো না তুমি তাদের ধর্মপত্নী। তুমি এক এক করে সবার কাছে হাত জোড় করে করে গিয়ে বললে যে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কেউ রক্ষা করেছে তোমাকে? সব শেষে তুমি আমাকে স্মরণ করলে। তখন সবার কাছে হতাশ হলে, সবার কাছে দুঃখ পেলে, শেষে তুমি আমার কাছে আসলে। সত্যি করে বলো তো, আমি যাইনি কৃষ্ণ, আমি যাইনি। তখন দ্রৌপদী ভুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে এই জগৎ সংসারে আমাদের যত আপনজন থাকুক, যাকে আমরা আপনজন ভাবি, যত আত্মীয় স্বজন থাকুক, আমরা যার দুয়ারে দুয়ারেই ঘুরে বেড়াই, কেউ আসবে না, প্রয়োজনে কেউ আসবে না, সবাই স্বার্থ সিদ্ধি করতে আসবে। আজকে যদি তুমি কারোর কাজ রোজ করে দাও, তুমি একদিন তাকে না করে দেখো, সে পরদিন আর আসবে না। কিন্তু ভগবানকে ভক্ত যতই অবমাননা করুক, কখনো কখনো অবহেলা করুক, রাগ করুক, তাকে না স্মরণ করুক, একবার তাকে ডাকলেই কিন্তু ভগবান চলে যায়। ভগবান এমন। তখন দ্রৌপদী বুঝতে পারলেন যে এই জগৎ সংসারে আমার গোবিন্দ বিনা কেউ নেই। এটা আমাদেরও বোঝা উচিত যে এই জগৎ সংসারে আমি যদি কোনো সাহায্য পাই, সেটা গোবিন্দই পাঠাবে। যদি কোনো সমস্যার সমাধানও হয়, আমার গোবিন্দই পাঠাবে। যদি গোবিন্দ আমার কথা না শোনেন, কেউ শুনবে না, কারণ তিনি আমার অন্তরে বসে আছেন। তিনি পরমাত্মা, তিনি বিভু, আমি তার অংশ, অনু। যেমন ভগবান হচ্ছেন সমুদ্র, আমি তার বুদ্বুদ। এভাবে তিনি ভগবান, আমি ভক্ত, জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস। যদি আমি এই সম্পর্ক ভুলে গিয়ে মায়ার দাসত্ব করে জগতের লোককে আপনজন ভাবি, তাদের কাছে গিয়ে মিনতি করি, আমাকে একটু সাহায্য করো না গো, আমাকে একটু দেখো না গো, ভগবানের ইচ্ছাতেই কিন্তু হবে, সাহায্য পাবো। ভগবান না চাইলে দুয়ারে দুয়ারে ঘুরতেই হবে, কোনো উপায় নেই। এমনকি যখন কেউ মানসিক করে দেবদেবীদের কাছে গিয়ে বলেন না যে আমাকে এইটা দিয়ে দাও, আমাকে ওইটা দিয়ে দাও, পূর্ণ হয়, কিন্তু আসলে সেটা পূর্ণ করে কে? এই জগতের মালিককে, ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় কিন্তু তাই বলছেন তিনি, যারা অবিধিপূর্বক দেবদেবীদের পূজা করে তারা আমারই পূজা করে, এবং তাদের থেকে পাওয়া যে ফল তা আমিই প্রদান করি। মানে যেমন ধরো তোমার কাছে একটা সার্টিফিকেট আছে, সেখানে যদি আসল ব্যক্তি সাইনটা না পড়ে, তুমি পাবে কিছু? সেখানে যার যা সাইন থাকুক, কোনো লাভ নেই। আগে ভগবান শ্রীকৃষ্ণ পারমিশন দেবেন, তারপরে দেবদেবীদের থেকে আমরা তার ফল পাবো। সেই জন্যই তো ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ আহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণে আসো। আমরা যা যা পাচ্ছি তা কিন্তু কৃষ্ণের কৃপাতেই পাচ্ছি। কৃষ্ণ বলছেন, তোমার সকাম কর্ম চাই, তোমার আকাঙ্ক্ষা চাই, দেবদেবীরা আছে, যাও আকাঙ্ক্ষা পূর্ণ করো। আর যদি তোমার মনে হয় না, আমার গোবিন্দকেই চাই, রাজাকে পেলে সব পাওয়া হয়ে যায়, তো মন্ত্রীকেও ধরতে হয় না, পার্শ্বদকেও ধরতে হয় না। তাই ভক্ত বড় চতুর, কথায় আছে কৃষ্ণ ভক্ত বড় চতুর, সে সবার আগে গোবিন্দকেই ধরে। তো এটাই দ্রৌপদী অনুভব করেছিলেন যে আমার গোবিন্দকেই আগে ধরতে হতো। আমি যে মন্ত্রী পার্শ্বদকে ধরেছি, আমার কোনো লাভ হয়নি, আমাকে আগে কৃষ্ণকে ধরতে হতো, তাহলে আজ এই ঘটনাটাই ঘটতো না। আর সত্যিই তাই, দ্রৌপদীর কষ্ট, দ্রৌপদীর অপমান গোবিন্দ মেনে নিতে পারেননি।
ভক্তের প্রতি অপমান, বৈষ্ণবের প্রতি অপরাধ ভগবান কখনো ক্ষমা করেন না। ভগবান নিজে 100টা গালি সহ্য করেন, অপমান সহ্য করে নেন, কিন্তু ভক্তের একটা অপমান তিনি সন না, সব বিনাশ করে দেন। তার দৃষ্টান্ত কি? কুরুক্ষেত্রের যুদ্ধ। আমরা কর্ণ নিয়ে কথা বললাম, তার কি হয়েছিল বা সে মানে তার কাছ থেকে আমরা কি শেখা যায় এই সব নিয়ে কথা বললাম। অর্জুনের ক্ষেত্রেও তাই করলাম, যে অর্জুনের ক্ষেত্রে অর্জুনের কাছ থেকে আমরা কি শিখতে পারি অর্জুন আর শ্রীকৃষ্ণের সম্পর্ক নিয়ে। এরপর তার মধ্যেই আমরা এটাও আলোচনা করলাম যে শ্রীকৃষ্ণের কাছ থেকে মানে এটা যারা বোঝার তারা হয়তো বুঝে নেবে যে এর মধ্যেই আমরা যেটা আলোচনা হলো যে শ্রীকৃষ্ণের কাছ থেকে কি কি শেখা যায়। না, শ্রীকৃষ্ণের থেকে কি কি শেখা যায় আরও অনেক উদাহরণ আছে, যেমন এত সংক্ষিপ্ত হয় না। যেমন শ্রীকৃষ্ণের থেকে আমাদের শেখার শেষ নেই। যেমন শ্রীকৃষ্ণের থেকে সব কিছুই হারিয়ে গেছে। প্রথমত তার পিতামাতা, তারপর বৃন্দাবন, গোকুল, মথুরা তো আগেই গেছে, তারপরে গোপী, রাধারানী। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তিনি শুধু হারিয়েছেন, কিন্তু কি হারিয়ে যায়নি? তার পজিটিভিটি এবং তার হাসি। ভগবান শ্রীকৃষ্ণের মুখে সবসময় হাসি আছে, সচ্চিদানন্দ বিগ্রহ, সবসময় হাসি। আমরা কেউ রেগে গেলে রাগ প্রকাশ করব, বিরক্ত হব, কিন্তু তার সবসময় একটা স্মাইল থাকে। এটা একটা শেখার আছে। আর তিনি আমাদেরকে কি শিখিয়েছেন গীতার জ্ঞানের মাধ্যমে? প্রথমত কর্মফল ভোগ করতেই হবে। ভগবান বলছেন যে কর্মণ্যেবাধিকারতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গ আস্ত অকর্মণি। তুমি শুধু কর্ম করো। তুমি খারাপ কর্ম করে ভালো আশা করতে পারো না, ভালো কর্ম করেও তুমি এটা আশা করতে পারো না আমি ভালোই পাবো, আমি ফল দেব। মা ফলেষু কদাচন, তুমি ফল আশা করো না, তুমি শুধু কর্ম করে যাও। আমি তোমাকে কর্ম করতে বলেছি। যেমন ধরো, যদি কেউ ভাবে যে আমি সারা বছর না পড়ে 100তে 100 পাবো, সম্ভব? সম্ভব না। তাকে সারা বছর পড়াশুনো করতে হবে, তাকে তার কর্ম করতে হবে। তাকে এইটা ভাবলে হবে না যে আমি যদি 90 পেয়ে যাই তাহলে আমাকে এতটা পড়তে হবে, আমি যদি 100 পেয়ে যাই আমাকে এতটা পড়তে হবে, সাজেশন ফলো করবো। সে পুরো বইটাই পড়ে, পারলে বাইরে থেকেও সে কালেক্ট করে পড়ে। সে স্যারকে জিজ্ঞেস করে কি বলবো, কি পড়বো। তার মানে সে প্রিপেয়ার্ড, সে তার কর্ম সঠিক করেছে, সে ভালো ফল পাবে। এবার যদি কেউ পরীক্ষার 7 দিন আগে জানতে পারে তার পরীক্ষা, সে পড়া শুরু করলো, এবার সে ভাবলো কি আমি 100তে 100 পাবো, 100তে 90 পাবো। সম্ভব? সে কর্মই করেনি সারা জীবন, সারা বছর কর্মই করেনি। তার পিতামাতা হয়তো বলল টিচার ভালো না, স্কুল ভালো না, খাতা যে দেখেছে তার নিশ্চয়ই বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, সে ওই মন নিয়ে খাতা দেখেছে। আমার সন্তান এরকম নাম্বার পাওয়ার কথাই না, আমি 10টা মাস্টার দিয়েছি, আমি 10 জায়গায় টিউশন পড়তে পাঠিয়েছি, আমি নিজে পড়িয়েছি, তার মনটাই নেই, তার একাগ্রতা নেই, সে কর্ম করেনি। কর্ম করলে আজকে সে ভালোই ফল লাভ করতো। তা ভগবান তো এটাই বলে গেছেন, ভগবান আমাদেরকে এই বার্তাই দিয়ে গেছেন। এবং ভগবান তার নিজের জীবন দিয়ে তাও বুঝিয়ে দিয়ে গেছেন। ভগবান নিজের জীবন দিয়ে তা বুঝিয়েও দিয়ে গেছেন আমাদেরকে, শুধুমাত্র আমাদেরকে বলে যাননি, প্রত্যেকটা ঘটনা দিয়ে বুঝিয়েছেন, গীতার জ্ঞান দিয়েছেন, গীতার উপদেশ দিয়েছেন। আর একটা জিনিস ভগবানের থেকে আমরা শিখতে পাই, যেটা হওয়ার সেটা হবে, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ভগবান তো চাইলেই সুন্দর একটা মহলে জন্মগ্রহণ করতে পারতেন। ভগবান কি করলেন? ভক্তের জন্য থাম থেকে বেরিয়ে এলেন। ভক্ত কি বলছেন? ওই থামই আমার বিষ্ণু আছে, থাম থেকে বেরিয়ে এলেন। এটাও তো তার আবির্ভূত হওয়া, থাম থেকে। তিনি কারাগারে এলেন, প্রথম দিন থেকে তার জন্য মৃত্যু দাঁড়িয়ে আছে। পিতামাতাকে হারালেন, বৃন্দাবন গেলেন, সেখানে প্রচুর অসুর তাকে বধ করতে এলো, দানব বধ করতে এলো, প্রত্যেকটা মুহূর্তের মৃত্যুর সঙ্গে তিনি খেলছেন। তারপর যশোদামা, একদিন যশোদামা ঘুমন্ত, মানে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন, তার পাশে বসে খুব কাঁদছেন আর মনে মনে বলছেন, তিনি শুনতে পাচ্ছেন গোবিন্দ মনে মনে বলছেন যে গোবিন্দ গোবিন্দ আমি কি করে বলবো, কৃষ্ণ তুমি তো ভগবান, আমি এখন তো জেনে গেছি তুমি কৃষ্ণ, তুমি আমার শিশুপুত্র নও। তখন যশোদামা একটু জোরে বললেন যে তুই যে চলে যাবি বৃন্দাবন ছেড়ে, তুই কিন্তু কোনোদিন দেবকী মাকে গিয়ে বলিস না আমি তোকে লাঠি দিয়ে মেরেছি, আমি তোকে বকেছি, তাহলে কিন্তু তারা ভাববে আমি তোকে ভালোবাসাই দেইনি। আর কৃষ্ণ তো কিছুতেই চোখ খুলতে পারছেন না, তিনি সারা দুনিয়ার কাছে কৃষ্ণ,
যশোদা মায়ের কাছে তিনি কৃষ্ণ নন, তিনি অন্যরকম, তিনি তার বালক। তো তিনি তো ভয়েই চোখ খুলতে পারছে না, মায়ের সম্মুখীন কিভাবে হব। তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে শেখার আছে, তিনি চতুর্দিকে ভগবান, মায়ের কাছে তিনি পুত্র, মায়ের লাঠির বাড়িও নিয়ে নিচ্ছেন, মাকে ভয় পাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রেম শিখি, যেমন গোপীদের দেখে আমরা শিখি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপীদের মধ্যে যে প্রেম, তাই কিন্তু আসল প্রেম, শুদ্ধ প্রেম। জড়জগতের নরনারীর কাম আর কৃষ্ণের দেওয়া প্রেম কিন্তু এক নয়। কোনো এক সময় উদ্ধব বৃন্দাবনে গেছেন, ভগবানই পাঠিয়েছেন। তো ভগবান বলছেন উদ্ধবের মধ্যে অনেক জ্ঞান আছে কিন্তু ভক্তি নেই কেন, একটু গোপীদের কাছেই পাঠিয়ে দিই। তখন উদ্ধব গিয়ে দেখছেন যে গোপীরা ভগবানের জন্য কাঁদছে তো কাঁদছে, হাসছে তো হাসছে, হারিয়ে যাচ্ছে তো হারিয়ে যাচ্ছে, মানে তাদের চেতনা নেই এ জগৎ সম্পর্কে, শুধুই গোবিন্দ। এরকমও ঘটনা ঘটেছে বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে যমুনা তীরে গোপীরা প্রতিদিন আসছেন এবং সন্ধ্যা অবধি অপেক্ষা করছেন যে আজকে আমার কৃষ্ণ আসবেন, আজকে আমার কৃষ্ণ আসবেন। না আসলে হতাশ হননি, ভেবেছেন ঠিক আছে আজকে কোনো কাজ পড়ে গেছেন, পরের দিন ঠিক আসবে। এইভাবে 100টা বছর চলে গেছে। একদিন নারদমুনি বলছেন যে গোপীদের প্রতি তোমার যে প্রেম আর গোপীরা তোমাকে যে এত ভালোবাসে, আমি তার প্রমাণ চাই, একটু দর্শন করে আসি। দিব্য প্রেম, যে দেহে কোনো দৈহিক কামনা বাসনা নেই, শুধু সমর্পণ ভগবানের প্রতি, ভগবানের চরণেই গোপীদের স্থান। তখন নারদমুনি বলছেন যে ভগবান অসুস্থ, শুদ্ধ ভক্তের চরণের মাটি ভগবানের কপালে লেপন করলে ভগবান সুস্থ হয়ে যাবেন। এবার সবার অন্তরে ভয় হলো, নরকবাস হয়ে যাবে তিনি ভগবান, তার চরণের মাটি কোথায় আমি কপালে লেপন করবো, তা না আমার চরণের মাটি ভগবান লেপন করবেন? বলছে হ্যাঁ হতেই পারে। নারদমুনি বলছেন হতেই পারে নরকবাস, কোনো গ্যারেন্টি নেই। তখন নারদমুনি বলছেন না, এবার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে শুধুমাত্র গোপীদের বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ, চরণের মাটি লাগবে, ব্যাস এইটুকুই। গোপীরা নৃত্য করতে শুরু করেছে, যেখান থেকে পেরেছে সেখান থেকে মাটি নিয়ে নিয়ে নারদমুনির কাছে আসছে। মানে মা পা ঘষলে তো মাটি উঠছে না। নারদমুনি বারবার বলছেন শোনো নরকবাস হতে পারে, শোনো নরকবাস হতে পারে, কে শোনে কার কথা, কিচ্ছু যায় আসে না তাদের। তারপর যখন এরকম হাত ভর্তি করে করে নারদমুনির কাছে মাটি নিয়ে আসছে, তখন নারদমুনি বলছেন তোমাদের ভয় করে না? বলছে যে গোপীরা বলছেন যে না আমাদের ভয় করে না, যদি আজকে আমাদের প্রিয়তম আমাদের সখা গোবিন্দ কষ্টে থাকেন, তাকে উদ্ধার করার জন্য, তার শরীর ঠিক করার জন্য যদি আমাদের নরকবাস হয়, আমি এক্ষুনি নরক যাব, আমাকে নিয়ে চলো, আমার কিছু যায় আসে না, আমি শুধু চাই আমার কৃষ্ণ ভালো থাকুক, আমার কৃষ্ণ ভালো থাকুক। এরকম প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি যে এই যে রুক্মিণী দেবীর সাথে তিনি রয়েছেন, তিনি গোপীদের কথা চিন্তা করছেন, রাধারানী রাধারানী বলে ক্রন্দন করছেন, রুক্মিণী দেবীর কষ্ট হয় না? এরকম প্রশ্ন আমার কাছে বহুবার এসছেন। তাহলে তো কৃষ্ণ এটা ভুল করছেন, অন্য নারীর কথা চিন্তা করছেন। এইটা বুঝতে হবে, জড়জগতের প্রেম আর গোপী কৃষ্ণ রাধাকৃষ্ণের প্রেম এক নয়। রুক্মিণী দেবী জানতেন তো যে ভক্তের সাথে ভগবানের সম্পর্ক এরকম নয় যে ভগবান গোপীদের ভালোবাসলে রাধারানীকে একটু কম ভালোবাসবেন। ভগবানের কাছে সকল ভক্ত সমান। ভগবান সুদামার জন্য ক্রন্দন করেননি, চরণ ধুয়ে দেননি, অর্জুনের পদসেবা করেননি। এরকম একটা ঘটনা ঘটেছে কুরুক্ষেত্রের যুদ্ধে, একটা যজ্ঞ হচ্ছে, সেখানে প্রচুর মানুষ এসেছে, প্রত্যেকে একটা একটা কর্ম করছে। ভগবান শ্রীকৃষ্ণ কী করছেন? যারা এসছেন তাদের পা ধুয়ে দিচ্ছেন। কে শূদ্র, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, তার কোনো বিবেচনা নেই, যেই আসছেন তিনি তার পা ধুয়ে দিচ্ছেন। তো এইরকম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে রুক্মিণী দেবী জানেন যে রাধারানী শ্রীকৃষ্ণের পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। গোপীরা ভগবানের জন্য সাধনা করছেন, বহু জন্ম তপস্যা করে কিন্তু তারা এই জীবনে ভগবানকে লাভ করেছেন সখা হিসেবে, তাও বেশি দিনের জন্য পাননি, 10 বছর বৃন্দাবনে ছিলেন তিনি। আরেকটা স্থানে গোপীদের কাহিনী, মানে গোপীদের সাথে কৃষ্ণের প্রেমটাকে খুব খারাপভাবেই তুলে ধরা হয়। কৃষ্ণের তো অনেক গোপী ছিল, তবে আমাদের কেন নেই? আমরা একটা করলেই দোষ। বিভিন্ন গান বের হয় না যে কৃষ্ণের তো 16,108 জন স্ত্রী ছিল, আর আমি যদি আরেকটা বাইরে রেখে দিই তাহলে আমি কি অন্যায় করলাম? আমি তো কৃষ্ণের থেকেই শিখছি, আমি তো ভগবানের থেকেই শিখব। তো 16,108 জন নারীর সঙ্গে সত্যি কৃষ্ণের বিবাহ হয়েছিল, কিন্তু তিনি ভগবান ছিলেন,
নরকাসুরের হাত থেকে রক্ষা করে নিয়ে এসেছিলেন। তো তাদের কোনো উপায় ছিল না, তিনি বলেছিলেন যে আজ যদি তুমি আমাদেরকে রক্ষা না করো আমাদের আত্মহত্যা করতে হবে, পরপুরুষের সাথে আছেন। ভগবান তাদেরকে জায়গা দিলেন, তাদের প্রত্যেকের রাজমহল তৈরি হলো। তো একদিন নারদমুনি গিয়ে দেখছেন 16,108 জন নারী, প্রত্যেকের পাশে একটা করে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের পক্ষে সম্ভব? 16,108 জন স্ত্রী, প্রত্যেকের ঘরে একজন করে শ্রীকৃষ্ণ। ঠিক যেমন রাসলীলায় কোটি কোটি গোপী, 7 বছর বয়সে রাসলীলা হয়েছিল, কোটি কোটি গোপী একটা করে শ্রীকৃষ্ণ। এটা একটা মানুষের পক্ষে সম্ভব? আর তার থেকেও বড় কথা কি, মানুষের মধ্যে কাম বাসনা চলে আসবে। গোবিন্দ তো এগুলো শূন্য, ভক্ত ভগবানের সম্পর্ক গোপীদের সাথে কৃষ্ণের। তো কৃষ্ণের থেকে শেখার সব থেকে বেশি প্রেম, আর একটা কি বৈরাগ্য। তার সব কিছু ছিল, তিনি রাজা ছিলেন। যখন তার সামনে দ্বারকা ভেসে যাচ্ছে বা তার বংশ নাশ হয়ে যাচ্ছে, তিনি চুপ করে শান্ত হয়ে দেখছেন। তার মধ্যে কোনো বিকার নেই, কোনো উত্তেজনা নেই, তিনি দেখছেন। কারণ তিনি জানেন এগুলো কিছুই না, এগুলো নাশ হবে, কলি শুরু হবে, দাপর যুগ শেষ হবে। এমনকি তার দেহত্যাগের সময় তিনি নিশ্চুপ। এগুলো ভগবানের থেকে আমাদের শেখার আছে। প্রত্যেকটা সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে মনোবল নিয়ে, বুদ্ধি নিয়ে। আর প্রত্যেকটা মুহূর্তে যারা আমার আপনজন তাদেরকে রক্ষা করতে হবে, কিন্তু অন্যায়কে সাপোর্ট করলে হবে না। আমি ভগবান বলি অন্যায়কে সাপোর্ট করব, করেননি উনি। অন্যায়কারীকে শাস্তি দিয়েছেন, আবার কর্ণকেও তিনি বাহ প্রশংসা করেছেন, গুণের প্রশংসা করেছেন। ভগবানের থেকে অনেক কিছু শেখার আছে। কিছু হারিয়ে গেলে অ্যাকসেপ্ট করতে হবে, কালের নিয়মে হারিয়ে গেছে, এটাই হওয়ার ছিল। কর্মফলকে ভোগ করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি। সবসময় একটা হাসি রাখতে হবে, ভেঙে পড়লে হবে না। সুখে দুঃখে শিশুপাল 100টা গালাগালি দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে। তার মা বলেছিল 100 অপরাধ তুমি ক্ষমা করো। শ্রীকৃষ্ণ 100টা গালি শুনছেন ভগবান হয়ে, 100টা গালি দিচ্ছেন। আমাদের কেউ 2টো গালি দিলে আমরা শুনতে পারবো না। এগুলো আমাদের শেখার আছে, সুখে দুঃখে, স্তুতিতে, অপমানে, জীবনের কঠিন সিচুয়েশানে সবসময় স্থির থাকতে হবে। তিনি ভগবান হয়ে এসেও কোনো অলৌকিক ঘটনা ঘটাননি, ঘটিয়েছেন, সাধারণভাবে থেকেছেন, যুদ্ধও করেননি, আমাদের দিয়ে কর্ম করিয়েছেন। তার জীবন থেকে আমরা কী শিখি, কীভাবে বেঁচে থাকতে হবে এবং ধর্ম কী, ধর্ম কী তা ভগবান আমাদেরকে শিখিয়ে দেন। তার জীবন থেকে আমরা বুঝতে পারি ধর্ম কী, আমাদের কি কর্তব্য আর কোনটা করতে হবে না। যেটা আমাদের কর্তব্য আমাদের ভালো হবে, যেটা আমাদের কর্তব্য না বিনাশ হয়ে যাবে, ভগবানও আমাদের রক্ষা করবেন না। আমরা আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, মানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে মহাভারতের যুদ্ধ অবধি। মানে হ্যাঁ, মহাভারতের যুদ্ধ নিয়ে পুরোটা আমরা বর্ণনা বা আলোচনা করিনি, বাট কিছু কিছু পার্ট আমরা তুলে ধরেছি। আমার শেষ প্রশ্ন আজকের সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে মহাভারতের যুদ্ধ বা তার আগের যেটা আমরা সিরিয়ালে দেখেছি বা কার্টুনে দেখেছি সব কিছু দেখেছি, কিন্তু তারপর কি হয়েছিল এটা কিন্তু কোথাও মানে আমি দেখিনি অন্তত, যে মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের কি হয়েছিল। মহাভারতের যুদ্ধ শেষ হলো, চারিদিকে শুধু বিধবা, মানে এত সৈনিকের মৃত্যু হয়ে গেছে, এত যোদ্ধাদের মৃত্যু হয়ে গেছে, শুধুমাত্র তাদের সন্তানরা আর বিধবা চতুর্দিকে। যুধিষ্ঠিরও শোকাহত এবং মা গান্ধারীও শোকাহত, অপরদিকে তার সব পুত্রের মৃত্যু হয়ে গেছে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞেস করছেন যে তুমি তো ভগবান, তুমি চাইলেই যুদ্ধ আটকাতে পারতে, শান্তির প্রতিষ্ঠা করতে পারতে, তাহলে আজকে আমার শতপুত্রকে আমি হারালাম কেন? আমি আগেও বলেছি প্রত্যেকটা কারণের, মানে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমিও তো তাদেরকে আটকাওনি মা, তারা অন্যায় করে গেছে, তারা ভাইয়ের স্ত্রীকে চিরহরণ করার চেষ্টা করেছে, রাজসভায় নিয়ে এসেছে, তাদের ভাইদেরকে রাজ্য থেকে বিচ্যুত করে দিয়েছে, অধর্ম করেছে, তুমি চুপ ছিলে। তাও গান্ধারী মাতা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যেভাবে আজকে আমার সন্তানেরা নিজেদের মধ্যেই তারা মারামারি করে তাদের বিনাশ হয়ে গেল, ঠিক একইভাবে তোমার বংশও বিনাশ হয়ে যাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ সবসময় প্রত্যেকটা কথা মেনে নিয়েছেন। তিনি জানতেন যে কালের নিয়মে একদিন সব ধ্বংস হবেই, এটা নিয়ম, আমি আটকাতে পারবো না। সত্যযুগ ছিল, ত্রেতা, দাপর, কলিও আসবে, অন্তত হবেই। তখন গান্ধারী মায়ের অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিলেন। একজন নারী অভিশাপ দিয়েছেন কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে, আর তার কাছে আগে নারীর সম্মান ছিল, ভক্তের ইচ্ছা ছিল, ভক্তের ইচ্ছার জন্য তিনি অভিশাপও গ্রহণ করে নিয়েছেন।
তারপর বহুদিন তিনি দ্বারকায় শাসন করছেন। তাদের যে বংশধররা মানি, পাওয়ার, ফেম এগুলো পেয়ে অহংকারে মত্ত হয়ে গেছে, চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, অধর্ম করে দিচ্ছে, শুধুমাত্র অধর্ম প্রতিষ্ঠা করে দিচ্ছে। আর সেটা কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাতে। তো তার পুত্র শাম্ব ভীষণ মজা করতেন, কিন্তু কোথায় মজা করতে হবে, কোথায় করতে হবে না, সেই সেন্স শাম্বর মধ্যে ছিল না। একদিন কিছু মুনি ঋষি এলেন দ্বারকাতে। তো শাম্ব কী করলেন? মহিলা সাজলেন, প্রেগনেন্ট লেডি সাজলেন, গিয়ে বলছেন, আমি তো প্রেগনেন্ট, বলো তো আমার পুত্র হবে না কন্যা হবে? বা তারা দূরদর্শী, তাদের দীর্ঘদৃষ্টি। তো মুনি ঋষিরা বলছেন, আচ্ছা তুমি প্রসব করবে, নিশ্চয়ই প্রসব করবে, তুমি প্রেগনেন্ট না হলেও এখন থেকে তুমি প্রেগনেন্ট। আর তুমি কি প্রসব করবে জানো? শাম্ব ভীত হয়ে গেছে, বলছে কি? বলছে লোহার দণ্ড, এবং সেই লোহার দণ্ডই হবে তোমার বংশের বিনাশের কারণ। উগ্রসেন জানতেন যে মুনি ঋষিদের অভিশাপ কখনো ব্যর্থ হয় না। ঠিক তাই শাম্বর ভেতর থেকে বেরিয়ে আসলো লোহার দণ্ড। উগ্রসেন আদেশ দিলেন, লোহার দণ্ডকে টুকরো টুকরো করে কেটে সমুদ্রে ভাসিয়ে দাও, তাহলে আর বিনাশের কারণটাই থাকবে না। কিন্তু অভিশাপকে খণ্ডন কখনো কেউ করতে পারেনি, কেউ পারেনি। তাও আবার সিদ্ধিপ্রাপ্ত, বাকসিদ্ধি থাকে তাদের, মুনি ঋষিরা, তাদের অভিশাপ কখনো ব্যর্থ হয় না। সবাই রীতিমতো চিন্তিত। তারপরে বহুদিন চলে গেছে, দ্বারকাতে সব নিষিদ্ধ হয়ে গেছে, মদ্যপান, অনেক সময় হয় না লুকিয়ে করে, তো নেশা করা, পরস্ত্রী সঙ্গ, এগুলো সব নিষিদ্ধ হয়ে গেছে। কোনো এক সময় ওদের মনে হলো যে না, একটু নেশা করব। যদুবংশের যারা ছিলেন সৈন্যরা, তাদের বংশধরেরা, পিকনিক হবে, উৎসব হবে। তো সেখানে দুজন ছিলেন, একজন পাণ্ডবদের হয়ে লড়াই করেছিলেন, একজন কৌরবদের হয়ে, সাত্যকী এবং কৃতবর্মা। তো সাত্যকী ছিলেন পাণ্ডবদের, কৃতবর্মা ছিলেন কৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন। তাদের মধ্যে হয়ে গেল অশান্তি, তারা দুজনেই কিন্তু নেশাগ্রস্ত, উন্মত্ত। এবার সাত্যকী বলছেন, তোরা এত অধার্মিক যে দ্রৌপদীর সন্তানেরা ঘুমিয়েছিল, তোরা গিয়ে হত্যা করে দিয়ে আসলি? এই কি যুদ্ধনীতি? এই কি তোদের ক্ষত্রিয় ধর্ম? তোরা তো ভীরু, তোরা তো কাপুরুষ। কৃতবর্মা বলছে, তোরা কি করেছিস? তোরা কি করেছিস? আর ভগবান কি করেছেন? সবসময় ছলনা করে পাণ্ডবকে জিতিয়ে দিয়েছেন, এটা কি ধর্ম? ভগবান যুদ্ধ করতেন, অন্যায়ভাবে কেন জিতিয়ে দেবেন? এইভাবে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল, একে অপরের মুণ্ডচ্ছেদ করে দিল, সবার মধ্যে অশান্তি শুরু হয়ে গেল একে অপরের সাথে। এরপরে সমুদ্র থেকে ডালপালা তোলা হচ্ছে, আগাছা হয় না, শক্ত শক্ত ডালগুলো, যে উদ্ভিদগুলো থাকে বা বৃক্ষগুলো থাকে, সেগুলোর একটা একটা করে তুলছে আর একে অপরের দিকে ছুঁড়ে মারছে। আর সেইগুলোই মুনি ঋষির অভিশাপে লোহার দণ্ড রূপান্তরিত হয়ে যাচ্ছে। আবার গান্ধারী মায়ের অভিশাপও ছিল তাদের ওপরে। এইভাবে একে অপরের সাথে লড়াই করতে করতে দ্বারকা পুরো পুরুষ শূন্য হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কি দেখছেন? তার দ্বারকা পুরুষ শূন্য হয়ে গেছে, তাদের বিধবারা, মানে তাদের স্ত্রীরা বিধবা হয়ে গেছেন, এবং সন্তানরা পিতৃহারা। তিনি সহ্য করতে পারছেন না, কিন্তু তাও তিনি নিশ্চুপ। কে কে জীবিত ছিলেন? শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সারথী দারুক। তখন ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে গান্ধারীর অভিশাপ ছিল এবং মুনি ঋষিদের অভিশাপ ছিল। তিনি দেখলেন নিশ্চুপ হয়ে, এতটাই বৈরাগ্য তার মধ্যে, তিনি একবারও আটকাননি। তিনি ফিরে গেলেন দ্বারকার মহলে। গিয়ে তিনি তার পিতাকে বলছেন, অর্জুনকে খবর দাও এদেরকে নিয়ে যেতে। অর্জুন এসে হস্তিনাপুরে এদেরকে নিয়ে যাবে। অর্জুন যথারীতি এলেন, এসে দেখছেন এই অবস্থা, ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশের একটাও পুরুষ জীবিত নেই। বিধবা এবং সন্তানদের নিয়ে তিনি হস্তিনাপুরের দিকে গেলেন। ঠিক সেই সময় বসুদেবেরও মৃত্যু হলো, বলরামও দেহত্যাগ করেছেন। এই অবস্থাতে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করছেন বৃক্ষের নিচে। তারপরে জরা একজন ব্যাদ এলেন এবং হরিণ ভেবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা বিষ মাখা তীর, মানে বিষাক্ত তীর দিয়ে আঘাত করলেন, নিক্ষেপ করলেন। এবং পরে তিনি বুঝতে পারলেন তিনি হরিণ নন, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তীর মেরেছেন। তিনি গিয়ে ক্ষমা চাইলেন এবং ভগবান বলছেন, এই ধরাধামে আমার সময় শেষ, তুমি কালের নিয়মেই এসেছো, তুমি কোনো ভুল করনি, তুমি কোনো অন্যায় করনি। এই সৃষ্টির নিয়মই ধ্বংস, কালের নিয়মই ধ্বংস। এই পৃথিবীতে যে আসবে তার ধ্বংস হবে। আমিও এসেছি, আমাকেও যেতে হবে এখন।
তখন জরা তাকে প্রণাম করলেন, ভগবানই ধরাধাম থেকে চলে গেলেন। তারপরে দ্বারকার পাশে যে সমুদ্র, প্রচণ্ড স্রোত হলো, সেই স্রোত পুরো দ্বারকা নগরীকে ভাসিয়ে দিল। যদুবংশও ধ্বংস হলো, দ্বারকা সমুদ্রের নিচে চলে গেল। মহাভারতের যুদ্ধের 36 বছর পরে এই ঘটনা ঘটেছিল। আচ্ছা, 36 বছর পর দ্বারকা জলে নিমজ্জিত হলো, যদুবংশ ধ্বংস হয়ে গেল। অর্থাৎ গান্ধারী মায়ের অভিশাপ, মুনি ঋষিদের অভিশাপ, আর তাদের কর্মফল, তাদের নেশায় আসক্তি, তাদের ক্রোধ, তাদের ভুল সিদ্ধান্ত, তারা ভগবানের বংশধর হয়েও তাদের ভুল সিদ্ধান্ত, কোনটা ঠিক কোনটা বেঠিক তারা জানে না। অর্থাৎ অভিশাপ কি হয়ে দাঁড়ালো? তাদের খারাপ কর্মফলে। অভিশাপ কখনো কার্যকরী হতো তারা যদি এগুলো না করতো? সৎকর্ম করলে তো এগুলো হতো না। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য জানতেন যে অভিশাপ আছে এবং তাদের কর্মও ভালো না, তারা ভুল কর্ম করেছেন। দাঁড়িয়ে থেকে তিনি বিনাশ দেখেছেন, যুদ্ধ দেখছেন, মারামারি দেখছেন, একে অপরকে হত্যা করছেন, তিনি দেখছেন, তিনি চুপ, তিনি রক্ষা করেননি। তিনি জানতেন দ্বারকানগরী জলের তলায় চলে যাবে। অর্জুনকে তিনি ডাকলেন এবং যারা বিধবা ছিলেন, সন্তান ছিলেন, তাদেরকে হস্তিনাপুর নিয়ে যেতে বললেন। এইটাই হয়েছিল মহাভারতের যুদ্ধের পরে। আজকে একবারে ডিটেল আমরা আলোচনা করলাম, মানে সব রকম বিষয় নিয়ে, মানে একবারে জন্ম থেকে মৃত্যু অবধি বলা যেতে পারে। আজকের পডকাস্টটা একদম অন্যরকম হলো, অন্যরকম ফিলিংস মানে অনুভব করলাম, যেটাকে আমি যদি বলি। তোমার প্রশ্নগুলো খুব সুন্দর ছিল। মানে এরকম কাহিনী রূপে পডকাস্ট আমরা মনে হয় খুবই কম করেছি, যেখানে আমরা খুব কাহিনী ওরিয়েন্টেড আলোচনা করেছি, যে ঘটনাগুলো বা যে ইভেন্টগুলো আমাদের পুরাণে হয়েছিল সেইগুলো নিয়ে, ভাগবতে আছে এগুলো। হ্যাঁ, আর অনেক কিছু শেখারও আছে এখান থেকে, যেগুলো আমি চেষ্টা করলাম তুলে ধরার, কি অর্জুনের কাছ থেকে কি শিখতে পারি, কর্ণর কাছ থেকে কি শিখতে পারি। মহাভারতের অনেক বিষয় এখনো আলোচনা করা আমাদের বাকি আছে। মহাভারত একটা বিশাল চ্যাপ্টার। তো আশা করছি আমরা আগামী দিনে এই আলোচনাটাকে প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শেখার আছে। মহাভারতের প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শেখার আছে, হবে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, ওটাই বলছি, আগামী দিনে আশা করছি এই মহাভারতের, যেখানে আমরা আজকে জাস্ট একটা ট্রেলার বলা যেতে পারে, যে ট্রেলার নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আস্তে আস্তে ডিটেলে ঢুকবো মহাভারতের। আশা করছি আমরা একটা প্লেলিস্ট বানাতে পারবো। খুবই ভালো লাগলো দিয়াদি তোমার সাথে আলোচনা করে, অলওয়েজ মানে সবসময় ভালো লাগে। আশা করছি আমরা আগামী দিনে মহাভারত নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তোমার সাথে। তোমার কেমন লাগলো? আমার প্রত্যেকবার ভালো লাগে, আগের বারও আমার খুব ভালো লেগেছে। দুজনেই খুব ভালো মানুষ, দুজনেই ভীষণ ভালো মানুষ। আর সত্যি কথা বলতে তোমার প্রশ্নগুলো আমার ভীষণ ভালো লাগে, উত্তর দিতেও ভালো লাগে। যে এই প্রশ্নটা আমার মন মতো প্রশ্ন, যে আমি চাই যেগুলোর উত্তর দিতে মানুষ জানুক, তুমি ঠিক সেই সেই প্রশ্নগুলোই কিন্তু করো। কি করে জানো আমি জানি না। না, ওটা আর কি রিসার্চ করে, যে আচ্ছা মানে মেনলি আমার যেটা হয় যে আমি যেই কোয়েশ্চেনগুলোর উত্তর জানতে চাই সেগুলোই আমি জিজ্ঞেস করি। তার মধ্যে হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে, সেটা আমরা নয় পরের বার আলোচনা করব। থ্যাংক ইউ।